তো দারুল দেওবন্দের মসজিদে কাদিমের সামনে দাঁড়ায় তিনি দুইটা বক্তব্য দিয়েছিলেন, দুইটা কথা বলছিলেন। তিনি বলছেন যে আমি যখন জেলখানা ছিলাম তখন আমি চিন্তা করে দেখেছি যে মুসলমানদের পতন কেন হচ্ছে। তো দেখলাম যে দুই কারণে পতন হয়েছে। এক নম্বর হলো মুসলমানদের মধ্যে ইখতিলাফ। তো ইখতিলাফের সমাধানটা উনি আবার বলছেন, সে বিষয়ে আমি যাচ্ছি না। নাম্বার দুই, তিনি যে কথাটা বলছেন সেটা ছিল যে মুসলমানরা তারিখে কোরআন হয়েছে, অর্থাৎ প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে যে কোরআনকে পৌঁছায় দেওয়া যায় তাহলে মুসলমানদের প্রতিটা ঘর দুর্গে রূপান্তর হয়ে যাবে। আর যখন মুসলমানদের ঘরগুলো ইসলামের দুর্গে রূপান্তর হবে তখন এখানে কেউ ইসলাম বিরুদ্ধে কোনো কাজ করে টিকে থাকতে পারবে। মাদ্রাসাগুলো একটা দুর্গ, কিন্তু এটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ। মসজিদগুলো দুর্গ, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সীমানার মধ্যে বদ্ধ। কিন্তু মাকতাব যদি হয়, এটা সর্বজনীন মানুষগুলো, সর্বস্তর মানুষগুলো দিন পায়, আর দিন পাওয়ার মাধ্যমে কোরআনের ঘরে ঢুকে, আর যেই ঘরে কোরআন ঢুকে সেই ঘরে মানুষ জীবনতে তৈরি হয়ে যায় কোরআনের মহব্বতে, কোরআনকে চিন্তা রাখা। তাহলে আমাদের আগ্রাবাররা প্রত্যেকে জিনিস চিন্তা করে গেছে, প্রত্যেকে জিনিস চিন্তা করে গেছে। ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি যখন লেনিনের সাথে দেখা করতে গেছেন, তখন তিনি লেনিনকে দেখা করে বলছিলেন, একটা প্রস্তাবনা দিচ্ছেন যে সমাজের মধ্যে কিভাবে সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠা হবে। তো সেখানে তিনি একটা পন্থা বলছিলেন এই কথাটা, যে যদি আমরা সমাজের সুশৃঙ্খল সমাজ কিভাবে প্রতিষ্ঠা করব, তো তিনি সেখানে একটা কথা উল্লেখ করছেন যে আমরা আমাদের ধর্মীয় গ্রন্থটাকে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাই দিই। তখন লেনিন বলছিল এই কথার উত্তরে সে বলছে, যদি আপনি আমাকে এই কথাগুলো আজ থেকে 25 মাস আগে দিতে পারতেন, 25 মাস আগে দিতে পারতেন, তাহলে আমি লেনিনবাদ বাস্তবায়ন না করে কোরআনবাদ বাস্তবায়ন করতাম। উনি যে পরিকল্পনা, সে পরিকল্পনাতে এইটা ছিল যে প্রত্যেক ঘরে ঘরে আদর্শ মানব করে গড়ে তোলার জন্য কোরআনকে দিয়ে দেওয়া। কোরআন কেন দিতে হবে, কোরআন দিলে আদর্শ মানব কি প্রতিষ্ঠা হবে, এইটার ব্যাখ্যা তিনি পিছনে গিয়ে বলছিলেন যে কথাটা, যে দেখো তোমরাও ইতিহাস জানো, আমরাও ইতিহাস জানি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন সেই যুগকে বলা হয় নিকৃষ্ট যুগ, খারাপের যুগ, জাহেলিয়াতের যুগ। সেই যুগে মানুষ মানুষের মাথার খুলে দিয়ে রক্তপান করতো, মানুষ জীবন্ত মেয়েদেরকে দাফন করে ফেলতো, মানুষ সম্পদ লুট করে নিয়ে যেত। তো দেখো বর্তমান যুগে এই সবই চলতেছে কেন, চলতেছে। তার তৎকালীন যুগে এগুলো চলছিল কেনা, চলছে। তো সেই যুগটাকে আবার কিভাবে তিনি পরিবর্তন করছেন ওই ব্যক্তিগুলা যেগুলো মাথার রক্ত দিয়ে, মাথার খুলে দিয়ে রক্তপান করতো, মদ পান করতো, একটা খেজুরের বিচি নিয়ে লড়াই করতে করতে শতাব্দী তারা পার করে দিত, ওই লোকগুলাকে এমনভাবে পরিবর্তন করছেন যে পরিবর্তনের মাধ্যমে নিজেরা যুদ্ধের ময়দানে গিয়ে এই মুহূর্তে না পানি প্রয়োজন, নিজে পানি পান না করে অন্যকে দিয়ে নিজেকে আল্লাহ হাতে সমর্পণ করে দিচ্ছে। তো দেখো এই মানুষগুলোর পরিবর্তন কিসের মাধ্যমে হয়েছে, তো হওয়ার কারণ হলো একটা, যে আল্লাহ তাআলা ওই বর্বর বা নিকৃষ্ট লোকগুলোকে উত্তম জায়গায় রূপান্তর করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে কোরআনকে অবতীর্ণ করছেন। আসমান থেকে প্রথম যে ওহী অবতীর্ণ হয়েছে, 5টা অবতীর্ণ হয়েছে, এই 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোথাও সরাসরি ঈমানের দাওয়াত দেন। আশ্চর্যের বিষয় হলো তৎকালীন যুগে সবাই অমুসলিম, কাফের, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে নতুন জাতি তৈরি হবে। তো আল্লাহ তাআলা ঈমানের দাওয়াত সরাসরি না দিয়ে শিক্ষার দাওয়াত কেন দিলেন? খুব চিন্তার বিষয়, কিন্তু শিক্ষার দাওয়াত কেন দিলেন? আমরা কোনো হিন্দুকে কখনো দেখলে ঈমানের দাওয়াত আগে দিব, আমরা কখনো তাকে শিক্ষার দাওয়াত দিব না, বলবো তুমি কোরআন পড়ো, হাদিস পড়ো, আমরা বলবো না। আমরা কি বলি, যে আগে তুমি কি ঈমান আনো। কিন্তু আল্লাহ তাআলা প্রথম ওহী অবতীর্ণ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কিন্তু তিনি বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তো আল্লাহ তাআলা যে 5টা আয়াত অবতীর্ণ করলেন, এই 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টা বিষয় নিয়ে আলোচনা করলেন। 5টাই শিক্ষা সংক্রান্ত বিষয়। 1 নম্বর, আল্লাহ তাআলা শিক্ষার বৈধতা দিলেন। নাম্বার 2, শিক্ষা দর্শন বর্ণনা করলেন। নাম্বার 3, শিক্ষার ধরন বর্ণনা করলেন। নাম্বার 4, শিক্ষা উপকরণ নিয়ে আলোচনা করলেন। নাম্বার 5, শিক্ষার ফজিলত নিয়ে আলোচনা করলেন। আজীব বিষয়, আল্লাহ তাআলা এখানে 5টা বিষয় 5টা অবতীর্ণ করলেন, আর 5টা শিক্ষা সংক্রান্ত বিষয়। শিক্ষার বৈধতা কোথায়? শিক্ষার বৈধতা হলো ইকরা, এটা দিয়ে আল্লাহ বলছেন আপনি শিখুন, পড়ুন, এটা বৈধতা দিয়েছেন। বৈধতার পরে আল্লাহ তাআলা যে জিনিসটা করলেন সেটা হলো কোন শিক্ষা শিখবেন। এই কোন শিক্ষার মধ্যে এটাই হলো পুরা দুনিয়ার সকল লড়াইয়ের মূল সূত্র। পুরা দুনিয়ার আমরা বুঝি যে
ইহুদি নাসারা চক্রান্ত করে, বাতিল চক্রান্ত করে, ইহুদি নাসারা খ্রিস্টানরা চক্রান্ত করে। চক্রান্তটা কোথায় করে, কোন জায়গায় করে, কিভাবে করে, কোন পয়েন্টে করে, যে পয়েন্টে তারা অ্যানালাইসিস করে বের করছে সেই পয়েন্টগুলো আমরা বোঝার চেষ্টা করি। ওইখানে আল্লাহ তাআলা যে শিক্ষা দর্শন কন্ডাক্ট করছেন, শিক্ষা দর্শন মানে হলো প্রত্যেক শিক্ষা কারিকুলামের জন্য তিনটা জিনিসের প্রয়োজন হয়: শিক্ষা দর্শন, শিক্ষা কারিকুলাম, শিক্ষা সিলেবাস। তো আল্লাহ তাআলা এখানে শিক্ষা দর্শন বলতে যে উদ্দেশ্যে ওই কারিকুলামকে তৈরি করা হয়েছে ওটাকে বলা হয় দর্শন। যেমন ডাক্তার ডাক্তারি পড়ে কিসের জন্য? ডাক্তার হওয়ার জন্য। ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। অনুরূপভাবে আল্লাহ তাআলা শিক্ষা দর্শন, ইলমুন নবীর দর্শনটা কি হবে এটা বর্ণনা করলেন কি হবে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই লড়াইটা এখানেই শুরু হয়। বিসমি রাব্বিকাল্লাযী খালাক অর্থাৎ যে আপনি এমন সত্তার নামে পড়েন যিনি সৃষ্টি করছেন। যে যিনি সৃষ্টি করছেন যে কথা বলা হয়েছে এটা দিয়ে তিনি নিজের পরিচয় দিচ্ছেন, রবের পরিচয়। বর্তমান যে অর্থাৎ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি যদি নতুন কোনো জাতি তৈরি করতে চান তাদেরকে আপনি শিক্ষা দেন। আর শিক্ষাটা হবে কি শিক্ষা? যে শিক্ষার মধ্যে রবের পরিচয় আছে ওই শিক্ষাটা হবে। যে শিক্ষার মধ্যে কি আছে? রবের পরিচয় আছে। এখন বর্তমানে পুরো দুনিয়াতে সকল শিক্ষা আছে, স্কুল কারিকুলাম, ন্যাশনাল কারিকুলামের মধ্যে দুনিয়ার সকল কিছুর পরিচয় আছে। গরুর পরিচয় আছে, গাধার পরিচয় আছে, কুকুরের পরিচয় আছে, মহিষের পরিচয় আছে, পাতার পরিচয় আছে, গাছের পরিচয় আছে, নাই শুধু রবের পরিচয়। তাহলে ওরা মূল একটা পয়েন্টটা আমাদেরকে আঘাত করছে, বেশি পয়েন্ট তারা আঘাত করে না, শিক্ষা দর্শনকে পরিবর্তন করে দিচ্ছে। যে জাতি শিক্ষাভিত্তিক তৈরি হয় সেদিকে ধ্বংস করতে হলে আরেকটা শিক্ষা লাগে। যে জাতি কারিকুলাম ভিত্তিক তৈরি হয় সেদিকে ধ্বংস করতে হলে একটা কারিকুলাম লাগে। যে জাতি সিলেবাস ভিত্তিক তৈরি হয় সেদিকে ধ্বংস করতে একটা সিলেবাস লাগে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে উম্মত মুহাম্মাদি তৈরি হয়েছে। তো এরা শিক্ষা কারিকুলাম ভিত্তিক তৈরি হয়েছে, শিক্ষা দর্শন ভিত্তিক তৈরি হয়েছে, শিক্ষা সিলেবাস ভিত্তিক তৈরি হয়েছে। ইহুদি নাসারা চিন্তা করলো এদেরকে ধ্বংস করতে হলে আমাদেরকে যে যদি যেভাবে তৈরি হয় তাকে সেভাবে ধ্বংস করতে হয়। তাহলে আমরাও ওদেরকে শিক্ষাভিত্তিক ধ্বংস করবো। কি ভিত্তিক ধ্বংস করবো? শিক্ষাভিত্তিক। শিক্ষাভিত্তিক ধ্বংস করার জন্য ওরা একটা জায়গা খালি পরিবর্তন করছে, কারিকুলাম ঠিক রাখছে, সিলেবাস ঠিক রাখছে, পরিবর্তন শুধু দর্শনের মধ্যে করে দিচ্ছে। পুরো দুনিয়ার সকল কারিকুলামের মূল দর্শন হলো বস্তুর পরিচয়। আর ইলমুন নবী বা রবের যে ইলম আছে, কোরআন বা ওহী আছে, এটার মূল তত্ত্ব হলো, মূল দর্শন হলো রবের পরিচয়। রবের পরিচয়। তাহলে এই পার্থক্যটা এখানেই। তারা এই চিন্তা করেই বর্তমানে পুরা বিশ্বে 18 শতক থেকে নিয়ে 18 শতাব্দী থেকে নিয়ে পুরা বিশ্বে তারা এই কার্যক্রম পরিচালনা করতেছে যে কিভাবে মুসলিম জাতিকে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি ছাড়া তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়। প্রত্যেক শতাব্দীর একটা করে চ্যালেঞ্জ আসে। বর্তমান শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শিক্ষা কারিকুলাম, শিক্ষা সিলেবাস। এইটা কেন? আমি এটাকে আপনাদেরকে একটু হিস্ট্রির পিছনে যেতে হবে। 1813 সাল লর্ড ম্যাকলে যখন ব্রিটিশরা আমাদের অঞ্চল শাসন করতে আসছিল, লর্ড ম্যাকলে সে খ্রিস্টানদেরকে ডাকলো, ডেকে বললো আমরা বহুভাবে লড়াই করে দেখতেছি, টিকতে পারতেছি না, তা আমরা কিভাবে জিততে পারি? বললো যে মুসলিম জাতিকে যদি নিয়ন্ত্রণ করতে হয় ওদেরকে আমাদের একটা কারিকুলাম দিতে হবে, যে কারিকুলামের মাধ্যমে ওদেরকে আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবো। তখন তারা 1813 সালে প্রথম মিটিং হয়। 1835 সালে সর্বপ্রথম তারা মিশনারি শিক্ষা নামে একটা শিক্ষা চালু করে। কত সালে এটা? 1835 সালে। আজীব বিষয় দেখেন, দারুল দেওয়ান প্রতিষ্ঠা হওয়ার পিছনে ভূমিকা কোথায়? এখান থেকে ভূমিকা শুরু হয়েছে। দারুল দেওয়ান আমাদের আকাবেরা যে সচেতন ছিলেন, আমরা ওনাদেরকে খালি মনে করি যে ওনারা তাসবিহ আর বড় তাহলিল বুঝতেন, ওনারা পুরো জগৎকে বুঝতেন। আমরা আমাদের চিন্তাকে ধরতে পারিনি, তাই ওদেরকে অথর্ব মনে করতেছি। আমরা ওদের চিন্তাকে ধরতে পারিনি, ওনারা কি চিন্তা করে গেছে। 1835 সালে তারা মিশনারি শিক্ষা চালু করছে। এরপরে যখন আগানো শুরু করলো, দেখা গেল যে মুসলমানদের সন্তানরা আস্তে আস্তে মুসলমানদের ঘর থেকেই এরা তৈরি হচ্ছে কোন ধরনের চিন্তা চেতনাগত হবে, তারা মুসলমান না হয়ে খ্রিস্টানদের পক্ষে তারা কাজ করা শুরু করছে। তখন দারুল দেওবন্দ তো প্রতিষ্ঠা হয়নি, প্রতিষ্ঠা করার জন্য চিন্তা করলেন যদি যেই তারা আমাদের বিরুদ্ধে শিক্ষাভিত্তিক কাজ করতেছে, আমাদেরও শিক্ষাভিত্তিক আন্দোলনে নেমে আসতে হবে, নতুবা আমরা এটাকে লড়াই করে টিকতে পারবো না। কারণ এদের সঙ্গে যেহেতু এরা চক্রান্ত করতে শিক্ষাভিত্তিক, আমরা তলোয়ার দিয়ে লড়াই করে টিকবো না। এখানে আমাদেরকে শিক্ষাভিত্তিক কাজ করতে হবে। কারণ যদি আমরা তলোয়ার দিয়ে লড়াই করতে যাই, যেহেতু ওদের হাতে লোকগুলো তৈরি হচ্ছে, তলোয়ার চালাবে কারা? এই লোকরাই তো। তো এই লোকগুলো যদি ওদের হাতে তৈরি হয় তো তলোয়ার তো আমাদের বিরুদ্ধে চলবে, আমাদের পক্ষে চলবে না। তাই ওনারা চিন্তা করলেন দারুল দেওয়ান প্রতিষ্ঠার পিছনে ইতিহাস, যে এখান থেকে ওই কুশিক্ষার মোকাবেলায় সুশিক্ষা প্রতিষ্ঠা করার জন্য দারুল দেওবন্দের সর্বপ্রথম প্রতিষ্ঠা শুরু হয়। এবং সেখানেরই মোল্লা মাহমুদুল হাসান আর মাহমুদুল হাসান দুইজন রাহিমাহুমুল্লাহ, যে ওনারা দুজন
একজন ছাত্র একজন শিক্ষক শুরু হলো দারুল দেওবন্দের মিশন। দারুল দেওবন্দ কোনো মাদ্রাসার নাম নয়, দারুল দেওবন্দ কোনো একটা চার দেওয়ার নাম নয়, দারুল দেওবন্দ একটা বিপ্লব এবং চেতনা এবং জাতিকে রক্ষা কবচ হিসেবে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়েছে। ওই চেতনা গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাকে পুরো দুনিয়া ঘুরেছেন, 5 মহাদেশ আমি সফর করছি, কসম খোদা পৃথিবীর যেই প্রান্তে গেছি, কোথায় আফ্রিকার জঙ্গল বলেন, কোথায় ইউরোপের প্রাসাদ বলেন, যে জায়গায় দিন টিকে আছে আল্লাহ তাআলা ওইখানে কোনো কোনো ভাবে দারুলদের কোনো সন্তানকে সেখানে তৈরি করে দিয়েছে। আপনারা তো ইতিহাস পুরো বলবেন, আমি দেখে বলতেছি আপনাদের, আমার কাছে বলার সময় নেই। কোন অঞ্চলে যেতে চান আপনি, পৃথিবীর কোন অঞ্চলের কথা বলবেন, যেই দেশে ওপেন রাস্তায় ঘাটে জিনা চলতেছে ওরকম দেশে দারুল দেওবন্দের সন্তানগুলো এমন দিনই মাহল কায়েম করছে যে মুসলিম মেয়েরা হাত মোজা পা মোজা পরে রাস্তা চলাফেরা করতেছে। আপনার দেওবন্দকে আমরা বুঝতে পারি দেওবন্দ কি জিনিস, খালি মনে করে দেওবন্দি দেওবন্দি আর সারাদিন ঘুমায় আর পান খাই, মনে করি এটা দেওবন্দি। এটা দেওবন্দি না। দেওবন্দি আলেমদের তো এমনি ঘুমানোর সুযোগ নেই, দেওবন্দি হলে আরো সুযোগ নেই। কারণ আমাদের আকাবের আমাদেরকে ওই রক্ত ওই চেতনা দিয়ে গেছে। আল্লাহ আজহার 200 বছর বয়স হয়ে গেছে, মদিনা ইউনিভার্সিটির 60 বছর বয়স হয়ে গেছে, জামিয়াতুল ইমান 50 বছর বয়স হয়ে গেছে। পুরো দুনিয়াতে এরা কোথাও দিনের কোনো ভূমিকা রাখতে পারে না। আর দারুল দেওবন্দ কোথায় একটা অজপাড়া গায়ে থেকে শুরু হলো আর পুরো দুনিয়াতে দিনকে চিন্তা করে রাখছে। কোথায় যাবেন আপনি, কোন দেশের কথা বলবেন? এমন এমন জায়গার মধ্যে আপনি প্যারিস আইফেল টাওয়ার কথা বলবেন, আইফেল টাওয়ার থেকে সর্বোচ্চ আপনার 4 থেকে 5 মিনিট লাগে এরকম দূরত্বে। এখানেও আলহামদুলিল্লাহ দারুল দেওবন্দ প্রতিষ্ঠা মাদ্রাসা আছে। কোথায়? আইফেল টাওয়ার, ফ্রান্সের আইফেল টাওয়ার কথা বললাম, তার থেকে কত দূরত্বে? 4 থেকে 5 মিনিট দূরত্বে। কে চালাচ্ছে? এই দারুলের কোনো না কোনো সন্তান সেখানে গিয়ে চালাচ্ছে। দাওয়াত তবলিগের বাইরে আসে আফ্রিকার জঙ্গল বানার টুইন টাওয়ার বলে সব জায়গায় দাওয়াতকে পৌঁছায় দিচ্ছে, সব দারুল দেওবন্দের অবদান, দারুল দেওবন্দের অবদান। তাহলে বুঝেন ওই চেতনা আমাদের কাছে কেন আসছে? আসার কারণ আমাদের আকাবরা দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করছিলেন উম্মতকে রক্ষা করার চিন্তা চেতনা নিয়ে, উম্মতকে রক্ষা করার চিন্তা চেতনা নিয়ে। তাই দারুল দেওবন্দ প্রতিষ্ঠা ইতিহাস আমি বললাম, এই হলো আপনার 1835 সাল পর্যন্ত। এরপরে এই ব্রিটিশরা এই পলিসিকে চিন্তা করলো যে এই পলিসিটা আমরা পুরো বিশ্বে কাজে লাগাইতে পারি। তারা 1870 সালে হেনরি, তার নাম মিশনারি হেনরি, সে 5 ডিসেম্বর 1870 সাল সে বিশ্বের বিভিন্ন প্রেসিডেন্টের কাছে চিঠি লিখছে এবং খ্রিস্টান পাদ্রীর কাছে চিঠি লিখছে যে যদি আমরা এই আরব অঞ্চলে মিডল ইস্টে আমাদের নীতি আদর্শকে বাস্তবায়ন করতে চাই, মুসলিম সন্তানদেরকে আমাদের আদর্শ রূপান্তর করতে চাই, তাহলে আমাদেরকে ভারত মহাদেশে যা ঘটনা হয়েছে সেটা আমাদের এখানে করতে হবে। সে চিঠি লেখার পরে সর্বপ্রথম লেবাননে একটা মিশনারি স্কুল প্রতিষ্ঠা করা হয়। লেবাননে ধারাবাহিকভাবে 1939 সাল লেবাননের আমেরিকান ইউনিভার্সিটির চ্যান্সেলর, যার নাম হলো ডক্টর পেনরোজ, সে এই এত বছরের 1870 থেকে নিয়ে 1939 পর্যন্ত এত বছর তাদের কাজের মাধ্যমে কি কি ফলাফল দাঁড়াইলো ওইটা একটা সে কি করতেছে, ওইটার একটা সে সামারি দিচ্ছে চিঠির মাধ্যমে। সে চিঠিতে সে লিখছে যে আমরা প্রথমে মিশনারি স্কুলের মাধ্যমে চেষ্টা করেছিলাম মুসলমান সন্তানদেরকে পরিবর্তন করার জন্য, পরিবর্তন হয়েছে কিন্তু স্বল্প সংখ্যক, কারণ মিশনারি স্কুলে সকল বাচ্চারা আসেনি। আমরা আমাদের পলিসিকে পরিবর্তন করলাম, পলিসিকে পরিবর্তন করে কি করলাম, মুসলমানদের ন্যাশনাল যে কারিকুলাম রয়েছে ওই কারিকুলামের মধ্যে আমরা আমাদের চিন্তা চেতনা এবং আমাদের আদর্শকে ঢুকাই দিলাম, যার ফলশ্রুতিতে আমাদের ফলাফল কি দাঁড়াইছে বলতেছে যে আমাদের ফলাফল হলো বর্তমান লেবানন এবং সিরিয়াতে এখানে যেখানে একসময় 90% উপর মুসলমান ছিল, এখানে আজকে বর্তমানে 1/3 মুসলমানের রূপান্তর হয়ে গেছে। কত সালে কথা বললাম এটা? 1870। আচ্ছা, এরপর ধারাবাহিক আগান 1880 সাল মিশরকে বিজয় করার জন্য ইংল্যান্ড থেকে সোলজার পাঠানো হয়েছে। তো সেখানে দীর্ঘদিন তারা লড়াই করতেছে, জিততে পারতেছে না। পরে ব্রিটিশ পার্লামেন্টের প্রধানমন্ত্রী, সে ব্রিটিশ পার্লামেন্টে কোরআন শরীফে হাত দিয়েছে
এবার তিনি এসে বলছে, কতদিন তোমরা লড়াই করবা, লড়াই করে জিততে পারবা না, যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে এই কোরআন থাকবে। বলছে যে সমস্যাও এখানে, সমাধানও এখানে। যতদিন মুসলমানের সঙ্গে কোরআনের সম্পর্ক থাকবে, ততদিন পর্যন্ত তোমরা চাইলেও বিজয় অর্জন করতে পারবে না, কারণ তাদের সঙ্গে তাদের রব থাকে। আর যদি তোমরা মুসলমানদেরকে এই কোরআন থেকে দূরে সরাইতে পারো, তো তোমাদেরকে যুদ্ধ করতে হবে না, এমনিই তাদেরকে তোমরা পরাজিত করে ফেলতে পারবে, কারণ তারা কোরআনে রূপান্তর হয়ে যাবে, তাদের সঙ্গে রবের কোনো সম্পর্ক থাকবে। 1880 সালে ব্রিটিশ পার্লামেন্টের বক্তব্য। এরপরে 10 বছর সেখানে কার্যক্রম চালানো হয়েছে, শিক্ষাভিত্তিক কার্যক্রম, যার ফলশ্রুতিতে 1890 সালে মিশরকে তারা পরাজিত করে পদোন্নত করে ফেলে। আগে লড়াই করে পারলো না, এখন পারলো। কিভাবে পারলো? শিক্ষাভিত্তিক কার্যক্রম। আসেন, ওইটাকে মডিফাই করে 1952 সাল জাতিসংঘ থেকে নতুন ভাবে চিন্তা করা হলো যে মুসলমানদেরকে যদি আবার আমরা তো এত বছর করে আসলাম, 18 শতক চলে গেল, 1900 শতকের 1939 পর্যন্ত আলোচনা করলাম। 1952 সালে জাতিসংঘে সর্বপ্রথম আলোচনা হলো যে এখন যে আধুনিক যুগ আসছে, এই যুগে মুসলমানদেরকে আমরা যুদ্ধ করে, লড়াই করে, হানাহানি মারামারি করে জিততে পারবো না। কোনো ল্যান্ড দখল করার নাম, যেহেতু এখন আর কোনো যুদ্ধ ঘোড়া তলোয়ার দিয়ে হয় না, এখন যুদ্ধ হয় বুদ্ধিভিত্তিক এবং শিক্ষাভিত্তিক এবং কি অর্থভিত্তিক। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, মুসলমানদেরকে শিক্ষাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ওদেরকে আমাদের পদোন্নত করতে হবে, যার ফলশ্রুতিতে আমাদের কি হবে যে আমরা ওই দেশটাকে বিজয় করতে হবে না, এমনিতে ওরা আমাদের পদোন্নত হয়ে যাবে। আমি আপনাদেরকে 1839 সালের যে কথা বললাম, ডক্টর পেনরোজ, সে 1880 সালে সে একটা চিঠি লিখছিল, চিঠি তো না, সেটা রিপোর্ট জমা দিয়েছিল। সেখানে সে উল্লেখ করছে যে আমরা বর্তমানে এই পরিমাণ সাকসেস, যেহেতু মুসলমানদের সন্তান তারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আর এরাই রাষ্ট্র ক্ষমতায় যায়, তো যেহেতু তারা আমাদের চিন্তা চেতনা পড়াশোনা করে, আমাদের কার্যক্রম পড়াশোনা করে, তাই যদি তারা রাষ্ট্রপ্রধান হয়, সেহেতু তারা আমাদেরই ব্যক্তি হয়, অতএব ওইখানে লড়াই করা দরকার নাই, ওইখানে ওই দেশগুলো আমাদের অধীনে চলে আসতেছে। তারা সব কিছু রিপোর্ট আকারে পেশ করছে, তারা কাজ করছে, রিপোর্ট আকারে পেশ করছে। আর 100 শতাব্দীর পরে এখন আপনার আলোচনাগুলো শুনতেছেন, ওরা কাজ করে শেষ করছে, আর আমরা এখন শুনতেছি। আসেন তাহলে ওইখানে তারা উল্লেখ করছে ধর্মীয় শিক্ষকদেরকে নিয়ে আমাদের চিন্তার কোনো প্রয়োজন নেই, কেন এবার মুসলমানদের সংখ্যাতে খুবই অল্প হয়, যাদের সংখ্যা 1%, 2%, 3%, 5%, এর চেয়ে বেশি হয় না। আর 95% তারা থাকে জেনারেল এডুকেট, জেনারেল ভাবে শিক্ষিত। তাইলে ওদেরকে যদি আমরা টার্গেট করতে পারি, তো 5% কিছুই করতে পারবে না। এরা তো রাষ্ট্রীয় ক্ষমতা আসবেও না, এরা আসবেও না, এদের আসার কোনো সোর্স নেই। অতএব আমরা ওই দেশকে নিয়ন্ত্রণ করতে পারবো। তারা 1952 সালে তারা কি করলো, জাতিসংঘের সর্বপ্রথম নতুন একটা প্রকল্প তৈরি করলো, যেই প্রকল্পের নাম হলো এমডিপি, আর পিরিয়ড বা মুদ্রা ঘোষণা করা হলো ভিশন 30। কি নাম? ভিশন 30। শিক্ষাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে জাতিকে ধ্বংস করা হচ্ছে কিভাবে, আমি সেই ধারাবাহিকতা আপনার সামনে ফুটে তোলার চেষ্টা করতেছি। আপনাদের কি সময় খুব কম না বেশি আছে, কোনটা আছে বলে? তাহলে আমি আমার মতে, তাহলে আপনাদের সময় কম থাকলে আমি অল্প আলোচনা করবো, আর যে বলেন যারা সময় বেশি তারা আমি বাংলাদেশের প্রেক্ষাপটটা শেষ করবো। ফজরের দেরি আছে, যেবার আমি ক্লান্ত হয়ে যাবো, আপনারা ক্লান্ত হবে। ফজর পর্যন্ত আমি তো আলোচনা করতে পারবো না। সবগুলো নিয়ে করে আসছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক সবাইকে, আমাকে আল্লাহ কবুল করুক। আচ্ছা আসেন, 1952 সাল তারা কি করলো, জাতিসংঘে একটা প্রকল্প তৈরি করলো, যে প্রকল্পের নাম হলো কি এমডিপি, ম্যান ডেভেলপিং প্রোগ্রাম, অর্থাৎ মানব উন্নয়ন প্রকল্প। আর ভিশনের নাম হলো ভিশন 30, যেটাকে আরবিতে বলা হয় রুইয়া সালাসিন। সৌদি আরবে গেলে আপনারা তো অনেকে দেখছেন যে রুইয়া সালাসিন কি সেখানে আছে। আচ্ছা, ওই ধারাবাহিকতায় তারা কি করলো, এই বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা টার্গেট করলো, বিশ্বের বিভিন্ন প্রান্তে টার্গেট করলো। প্রথম টার্গেট হলো আলজেরিয়া। কোথায়? আলজেরিয়া। আশ্চর্যের বিষয়, আফ্রিকার সবচেয়ে সামরিক শক্তির দিক থেকে মুসলিম দেশের একটা শক্তিশালী দেশ। আমি 2011 সেখানে গেছি, সেখানে মুসলমানদের অবস্থা হলো, যেখানে বিশ্বের 100% মুসলিম কান্ট্রি কোনটা জানেন? 100% মুসলিম কান্ট্রি আলজেরিয়া। বাংলাদেশ 100% মুসলিম কান্ট্রি না, সৌদি আরব 100% মুসলিম কান্ট্রি। সৌদি আরব হলো 99.7, আর আলজেরিয়া হলো 100, মানে 1 0 পয়েন্ট, তাদের কি নাই, অন্য কোনো কিছু নেই।
আচ্ছা, এরকম একটা টার্গেট করছে প্রথমে। তার টার্গেট করে কি করলো, ওইখানে শিক্ষাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে মুসলমান সন্তানদেরকে কারিকুলাম ভিত্তিক, সিলেবাস ভিত্তিক এমন এডুকেশন দিল যে এডুকেশনের কারণে এমন অবস্থা হলো যে মুসলমানদের কাছ থেকে খুব কৌশলে ধর্মটাকে ইসলাম থেকে এমন দূরে নিয়ে যাওয়া হলো যে ইসলাম আর ধর্ম দুইটা বিশাল বড় সাংঘর্ষিক হয়ে গেল। যারা ধর্ম মানে এরা জাতি বিরোধী, আর যারা কি বলে না ধর্মকে মানে না, এরা জাতির পক্ষের মানুষ, যেরকম আমাদেরকে বলা হয়। ঠিক ওই কাজটা ওইখানে করা হয়েছে। যারা ধর্মের পক্ষে তারা কি বিরোধী? জাতি বিরোধী, দেশ বিরোধী। তুরস্কতে একই পলিসি অ্যাপ্লাই করা হয়েছে। যারা ধর্মের পক্ষে তারা জাতি বিরোধী। আচ্ছা, তো আলজেরিয়াতে এমন কাজ করা হলো যার ফলশ্রুতিতে এমন অবস্থা হলো, 2011 আমি যখন গেছি সেখানে মসজিদের মেহরাবের সাথে মদের বার লাগানো, মদের বার থেকে ইমাম সাহেব মদ পান করে এসে নামাজ পড়ে দিচ্ছে, আর সেখানে ডিস্কো ডান্স চলতেছে, কোনো সমস্যা নেই। আলজেরিয়া মুসলিম দেশের অবস্থা বলতেছে, তাদের শোচনীয় অবস্থা হলো এই পর্যায়ে। আচ্ছা, এরপরে কোথায়? আলবেনিয়া, নাসিরউদ্দিন আলবানির দেশ, যেটা পৃথিবীতে একমাত্র নাস্তিক দেশ। রাষ্ট্রীয় নিজেকে নাস্তিক ঘোষণা করছে, পৃথিবীর আর কোনো দেশ নিজেকে নাস্তিক রাষ্ট্র ঘোষণা করেনি। কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ রাষ্ট্র নিজেকে নাস্তিক রাষ্ট্র ঘোষণা করেনি। কিন্তু কে ঘোষণা করছে? রাষ্ট্রীয় নাস্তিক হলো আলবেনিয়া, যার নাসিরউদ্দিন আলবানির দেশ। ওইখানে কোরআন শরীফ হাতে নিলে 85 বছর জেল হইতো। কত বছর জেল? আর কোরআন শরীফ পড়তে দেখলে তার মৃত্যুদণ্ড হইত। এরপরে আসেন তাদের ভিশন 30 প্রকল্পগুলো বাস্তবায়ন, আস্তে আস্তে অবস্থা বলতেছে আপনাদেরকে আমি। আলজেরিয়া গেল, আলবেনিয়া গেল, এরপরে কোথায়? টার্গেট 1975 সালে টার্গেট করে কাজ করা হলো ইন্দোনেশিয়া। ল্যান্ডের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ হলো বর্তমানে কোনটা? মুসলিম দেশ হলো কোনটা? ইন্দোনেশিয়া। ল্যান্ডের দিক থেকে টার্গেট করলো এইটাকে। তার টার্গেট করে তারা কি করলো দেখেন, আপনাদের পলিসিটা বুঝে আগে টার্গেট করলো কোনটাকে? সংখ্যার দিক দিয়ে কোনটা বড়? বুঝেন না আমার কথা? সংখ্যার দিক কোনটা বড় ছিল? আলজেরিয়া, কারণ 100% মুসলমান। আর ল্যান্ডের দিক থেকে সবচেয়ে বড় কোনটা? ইন্দোনেশিয়া। এইটাকে তারা টার্গেট করলো। টার্গেট করে তারা কি করলো? পূর্ব তিমুর, যেটাকে ওয়েস্ট তিমুর বলা হয়, এই পূর্ব তিমুর একটা অঞ্চল যেখানে 66% মুসলমান ছিল। সেখানে খ্রিস্টানও ছিল, কিন্তু 66% কি? মুসলমান। তারা 1975 থেকে নিয়ে 2002 পর্যন্ত 27 বছরের ভিতরে একটা ভিশন 30 মাথায় রাখেন, 30 বছর মেয়াদী প্রকল্প। এই 30 বছর মেয়াদী প্রকল্পের তারা 27 বছর লাগছে একটা দেশকে স্বাধীন করতে। তারা এই মুসলিম দেশটাকে 100% খ্রিস্টান স্বাধীন রাষ্ট্রে রূপান্তর করে দেবে। বর্তমানে পূর্ব তিমুর একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র, স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র। বুঝাচ্ছে বিষয়? আচ্ছা, সেখানে কি করলো, কিভাবে কি করলো? আমি সেখানে গিয়েছিলাম। সেখানে অবস্থা হলো এটা যে মাওলানা খুরশিদ নামে একজন, যেখানে ইন্দোনেশিয়ার সময় দেখা হলো, উনি পূর্ব তিমুর যেতে পারেন না। এই পূর্ব তিমুরের মুসলমানদের ভিতরে এমন ইসলাম ভিত্তিক ঢুকে দেওয়া হলো কারিকুলাম ভিত্তিক কাজের মাধ্যমে, যে এমন অবস্থা হলো যে মাওলানা খুরশিদ আমাকে বলতেছে যে আমার একটা মসজিদ ছিল, যে মসজিদে আমার মাদ্রাসা ছিল, যে মাদ্রাসা 600 বাচ্চা পড়তো একসময়। মসজিদ ছিল, মসজিদ মাদ্রাসা দুটোটাই ছিল। তুমি জানো আমার মসজিদটা কে ভাঙছে, মাদ্রাসাটা কে ভাঙছে বলতে পারো? তো আমার মসজিদটা ভাঙছে হলো আমার যে মসজিদ মুতাওয়াল্লি, যিনি মসজিদ বানায় ছিলেন, ওনার ছেলে মসজিদটাকে ভাঙছে। মাদ্রাসা ভাঙছে কে জানো? তো মাদ্রাসা ভাঙছে হইলো যে বাচ্চাগুলো মাদ্রাসা পড়তো আমার, ওই বাচ্চাগুলো একটা ফ্যামিলি থেকে দেখা যাচ্ছে 5 জন ফ্যামিলির সদস্য, 5 জন। এই 5 জনের মধ্যে একজন মাদ্রাসায় আসছে, বাকি 4 জন স্কুলে পড়তেছে। দেখো, স্কুলে পড়ে সে নাস্তিকবাদী কারিকুলাম পড়ে সে কি হয়ে গেছে? সে আস্তে আস্তে নাস্তিকবাদী ধাবিত হয়ে গেছে, ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। যার ফলশ্রুতিতে সে ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে সে ইসলামের ধারক বাহক ওলামায়ে কেরাম বিদ্বেষী হয়েছে। আর ওলামায়ে কেরাম তৈরি হয় কোথায়? মাদ্রাসা, মসজিদে। তাই তারা ইসলামের যে মূল কেন্দ্রগুলো, দুর্গগুলো, সেটারও বিদ্বেষী হয়েছে। অতএব তারা প্রথম আক্রমণ করছে নিজের ভাইয়ের শরীরে, এরপরে সে আক্রমণ করছে কোথায়? যেখান থেকে ওলামায়ে কেরাম তৈরি হয়, দিন রক্ষার কবচগুলো, দিন রক্ষার শক্তিগুলো তৈরি হয়, সেখানে তারা আক্রমণ করছে। তারা দিন বিদ্বেষী হওয়ার কারণে দিন ওলারও বিদ্বেষী হয়েছে, দিন এদারও বিদ্বেষী হয়েছে। এবং যার ফলশ্রুতিতে এই মাদ্রাসাটা ভেঙে তছনছ করে দিয়েছে। এক রাত্রে 1,15,000 ওলামায়ে কেরামকে আহত বা নিহত বা দেশান্তর করা হয়েছে। এখন চিন্তা করেন, আমি একটা চিন্তা করতেছি শুধুমাত্র মাদ্রাসা মনে আমরা যে কজনকে পড়াচ্ছি এতে চলবে। আমি সেই জরিপে আসতেছি কত পার্সেন্ট মাদ্রাসা পড়ে, কত পার্সেন্ট স্কুলে পড়ে। আমি জরিপে একটু পরে বলবো আপনাদেরকে। তাহলে দেখেন যে কি বলে এটাকে, অল্প এই
আমরা ভাবতেছি অল্প সংখ্যক মানুষ দিলে কি হলে কি আমরা দিন টিকে ফেলবো, সম্ভব নয়। সমাজের 98% স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে। যদি ওদেরকে দিন দেওয়া না হয় তো ওরা নাস্তিকবাদী কারিকুলাম পড়ে ওরা কি হবে, ইসলাম বিদ্বেষী হবে। আর ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে তারা প্রথম আঘাতটা করবে ইসলাম ওয়ালাদের ঘরে তারা আঘাতটা করবে, এরপর তারা ইসলামী আদার করতে আঘাত করবে। আর তার ঠিক ওরকম ভাবেই হয়েছে, ঘটনাটা হয়েছে। আজীব বিষয় হলো পূর্ব তিমুরের কারিকুলামে যেই শব্দগুলো পড়ানো হয়েছে হুবহু ওই শব্দগুলো আমাদের বাংলাদেশের কারিকুলামের মধ্যে একইভাবে আছে। আমি বলবো আপনাদের সময় পেয়ে যে পূর্ব তিমুরের বইতে কি শব্দ ছিল আর এইখানে বাংলার জমিনের বইগুলোতে কি শব্দ আছে, হুবহু একই জিনিস আছে। ভীষণটা তো পুরো ওয়ার্ল্ডের টার্গেট, তারা পুরো ওয়ার্ল্ডকে করছে, মুসলিম কান্ট্রিগুলোকে করছে, মুসলিম দেশগুলোকে করছে। ওরা তো কোনোটাকে ছাড়বে না, আমরা বুঝি আর না বুঝি। ওরা ওদের কাজ করে তারা সাকসেস হয়ে গেছে, আর আমরা এখনো বুঝিই নাই কি হচ্ছে, কি চলছে, কি করা দরকার। আসেন কি বলে এটাকে, যে পূর্ব তিমুর 1975 থেকে কত পর্যন্ত, 2002 পর্যন্ত 27 বছরের ভিতরে শেষ। আসেন এরপরে তৃতীয় কোন দেশ, দক্ষিণ সুদান। এই দক্ষিণ সুদানকে কি বলে নাম, দক্ষিণ সুদানকে টার্গেট করে 1995 থেকে নিয়ে 2011 পর্যন্ত মাত্র 16 বছরের ভিতরে একটা মুসলিম দেশকে 100% স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র পর্যন্ত করা হয়েছে। সেখানেও যে পলিসি অ্যাপ্লাই করা হয়েছে, এই পলিসিটা বাংলাদেশে অ্যাপ্লাই করা হয়েছে। ওইখানে পলিসিটা কি ছিল জানেন? পলিসিটা হলো ওইখানে যে দক্ষিণ অঞ্চল যেটা, মানে দক্ষিণ সুদান যেটাকে বলা হয় সাউথ সুদান, এটাতে খ্রিস্টানদের সংখ্যাটা এই অঞ্চল থেকে ওই অঞ্চল একটু বেশি, মুসলমান থেকে বেশি না। ওইখানে খ্রিস্টান ছিল 20% আর উপজাতি হলো 20%, আর বাকিরা 50% হলো মুসলিম। আমার খারাপ লাগছে। তো 40% মুসলিম হলো 60%, আর বাকি এরা হলো কত পার্সেন্ট, 40%। এরা যে কাজটা করছে, খ্রিস্টানরা প্রথম টার্গেট করছে উপজাতিদেরকে, তারা উপজাতিকে খ্রিস্টান বানাইছে। খ্রিস্টান মানে পরে এখন তাহলে খ্রিস্টান হয়ে গেল 40% বরাবর। তো একটা দেশের 40% খ্রিস্টান হওয়া মানে অনেক কিছু। তো ওরা এই 40% খ্রিস্টান হওয়ার পরে ওরা রাষ্ট্রীয় ক্ষমতার উঁচু পর্যায়গুলোতে পৌঁছে গেল। পৌঁছার পর ন্যাশনাল কারিকুলামকে তারা পরিবর্তন করে মাত্র 16 বছরের ভিতরে তারা এমন বিপ্লব ঘটাইলো, এমন আন্দোলন করলো যে পুরো দুনিয়া বাধ্য হলো ওদেরকে স্বাধীনতা দিতে। যার ফলশ্রুতিতে ওরা মুসলমান সন্তানদেরই বলা শুরু করছে আমরা মুসলমানদের সঙ্গে থাকতে চাই। যার ফলশ্রুতিতে কি হলো, স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র রূপান্তর হয়ে গেছে। কত বছর? মাত্র 16 বছর। এবার আসেন, এটা তো বিশ্বের বহু দেশে হয়েছে, আপনার দেশে তো হবে না, তাই না? আপনার দেশ হবে না। আপনাদের দেশ, আমার দেশ, যে দেশ বাংলাদেশ, এটাকে টার্গেট করা হয়েছে। এটাকে টার্গেট করার পরে ভীষণ 30 বাস্তবায়ন করার জন্য এটা অপারেশনাল ভাবে বাংলাদেশে 2005-এ 2 জন লোক আসছে অপারেশন করার জন্য, বাংলাদেশে এটাকে পরিচালনা করার জন্য 2 জন লোক আসছে। একজন নাম হলো হেরিকে টমাস, আর একজন নাম হলো রেনেটা লক। হেরিকে টমাস আসছে 6 সালে আর রেনেটা লক আসছে 5 সালে। এই 2 জনের কাজ হলো কি, রেনেটা লক এমন একজন মহিলা যে একজন ইহুদি, তার কাজ হলো শিক্ষাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ওই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ। আর কি বলে এটাকে, এই হেরিকে টমাস, তার কাজ হলো সে বিশ্বের যেখানেই গেছে সেখানে সে গৃহযুদ্ধ লাগাই দিয়েছে। সে লাইবেরিয়াতে ছিল, গৃহযুদ্ধ লাগাই দিয়েছে। জিম্বাবুয়েতে ছিল, গৃহযুদ্ধ লাগাই দিয়ে আসছে। সে যে দেশে ছিল সে গৃহযুদ্ধ লাগাই দিয়েছে, তার কাজ হলো এটা। সে আসছিল বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাই দেওয়ার জন্য। তো সে 60% সাকসেস হয়ে গেছে। যে কোনো কারণে হোক, একজন জালেম পাওয়ার কারণে অন্যরা মজলুমরা পারেনি, এই আর কিছু বুঝে আসছে। সে চেষ্টা করে গেছে কিন্তু এটা সাকসেস হয়নি, বাংলাদেশে হয়নি, সামনে হবে, খুব দ্রুত হবে। প্ল্যান তারা পিছায় না। আচ্ছা আসেন, এই 2 জনের কাজ তারা অপারেশনাল ভাবে বাংলাদেশে এই কাজ তারা শুরু করছে 2005, 6, 7, 8, 9। তারা কেয়ারটেকার গভর্নমেন্টের উপর তারা সওয়ার হয়েছে, হয়ে তারা একটা গভর্নমেন্টের চুক্তি করছে একটা সরকার দলের সাথে, যে তোমরা আমাদেরকে, আমরা কি করতে চাই, রাষ্ট্র ক্ষমতা তোমাদেরকে রাখবো। কত বছর রাখবো? আমাদের ভীষণ 30 বাস্তবায়ন করে দিবা। 30 বছর থাকবে, কোনো আপত্তি নেই, আমাদের ভীষণ 30 বাস্তবায়ন করে দিতে হবে। তো ওরা হয়তোবা, আমি জানি না, ওরা হয়তোবা ওই সরকারকে এনডিপির যে মূল এই তথ্য, সেটা হলো তারা 4টা জিনিসে কাজ করে, শিক্ষাভিত্তিক কাজ করে, সেবাভিত্তিক কাজ করে। তারা বলে 4টা এনডিপির মূল বিষয় হলো শিক্ষা, সেবা,
ডিজিটালাইজেশন, আরেকটা হলো কি শিল্প উন্নয়ন। এই চারটা মাধ্যমে কি হবে, তোমার রাষ্ট্র উন্নয়ন হবে। তবে এটা প্রকল্পটা হলো আমাদের কত বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত সময় লাগবে। তো হইতে পারে, আমি জানি না, না বুঝে হোক আর বুঝে হোক, যে কারণেই হোক, ওই সরকারের সঙ্গে চুক্তি পেয়ে গেছে যে আমি 30 বছর ক্ষমতা থাকবো, আমাকে রাখো, কোনো আপত্তি নেই, আমি এই কাজটা করে দিব। প্রথম কাজ, শিক্ষাভিত্তিক কাজ করতে হবে, কারিকুলাম পরিবর্তন করতে হবে। তার জন্য দেখেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছিল, 2009 সালে নির্বাচন হলো, 10 থেকে ধরেন এসে সে বলছে আমি 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চাই। কত সাল পর্যন্ত? আজিব বিষয় ছিল, 42 কেন বললো না, 52 কেন বললো না, 32 কেন বললো না, কি বিষয় ঘটনা কি? 10 থেকে আপনি 40 বড় হিসাব করেন, কত বছর হয়? 30 বছর। সে ভীষণ 30 ঘোষণা করছে। দুর্ভাগ্যের বিষয় হলো আমরা কেউ বুঝি নাই সেটা ভীষণ 30 ঘোষণা করছে। এবং এসে কি কাজ করতেছে, আমি এইটা ধারাবাহিকতা একটু পরে বলি আপনাদেরকে। এর আগে আমি বাংলাদেশের একটু প্রেক্ষাপট পিছনের দিকে যাই, ওটা হাফিজুর রহমান থেকে আসে। বাংলাদেশে 80 দশকে এই যে কাজটা আমরা মনে করতে, এই যে শিক্ষাভিত্তিক যে আধিপত্য বিস্তার করা, এটা মনে হয় এই কয়েকদিন থেকে শুরু হয়েছে না, এইটা বহুত আগ থেকে শুরু হয়েছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। 80 দশকে বাংলাদেশে যখন জরিপ করা হয়েছে, কত পার্সেন্ট মানুষ দিন শিখে, দেখা গেছে যে শতকরা 20% মানুষ সরাসরি তারা দিন শিখে। শতকরা 20% মানুষ সরাসরি কি শিখতো? দিন শিখতো। আচ্ছা, কত পার্সেন্ট? 20%। দিনকে ভালোবাসতে কত পার্সেন্ট মানুষ? শতকরা 60% মানুষ। দুইটা মিলে হলো কত? 80%। 2015 সালে আওয়ামী লীগ সরকার জরিপ করছে 35 বছর পরে। জরিপটা কি? যে বাংলাদেশের ধর্মীয় শিক্ষার অবস্থা আগে বর্তমানে। তো এখানে দেখা গেছে মানুষ সরাসরি দিন শিখে মাত্র 2%। কয় পার্সেন্ট? 2%। 100 জনের মাত্র 2 জন সরাসরি দিন শিখে। আর দিনকে ভালোবাসে 19.5, ধরেন 20% ধরলাম, সব মিলে হলো 22%। কত পার্সেন্ট? 22%। দেখেন, এই যে 22% আগে ছিল কত পার্সেন্ট? 80%। কমে আসলে কত পার্সেন্টে? 22%। আমি এইটা যে আরেকটা এক্সাম্পল যেটা হজরতুল্লাহের মাকবারার পাশে আসছে, ওদের কথাই বলি, আমি অন্য জায়গায় বলি তো এখানেও বলি। দেখেন, মানুষ যখন সমাজের দিন থাকে তখন সে দিনওয়ালাকে পছন্দ করে, আর যখন দিন থাকে না তখন সে দিনওয়ালাকেও পছন্দ করে, দিন এদারাকেও পছন্দ করে না। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি আসলে যদি নির্বাচন করলেন, সেই নির্বাচনে যেহেতু তৎকালীন যুগে মানুষগুলো দিনকে ভালোবাসতেন, তাই হাফিজুর রহমতুল্লাহকে তারা ভালোবাসতেন, ভালোবেসে ওনাকে ভোট দিয়েছেন, যার ফলশ্রুতিতে উনি প্রেসিডেন্ট নির্বাচন হিসেবে 3 নম্বর হয়েছিলেন। আমি আমি ওই এটা বলছি, ওরা চুরি করছে, সেটা তো ওরা চুরি করছে, করছে, কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও যে রিপোর্ট তারা পেশ করছে সেটা মধ্যে উনি কত নম্বর হয়েছে? 3 নম্বর হয়েছে। তাহলে দেখেন, তৎকালীন যুগে যদি আমি হিসাব করি, ওই সময় কেন ভোটার ছিল, সাধারণত ভোটার হয় কত? 18, মানে একটা জনগণ 18 কোটি মানুষের মধ্যে ভোটার হয় কত পার্সেন্ট? 18 কোটি মানুষের মধ্যে ভোটার হয়, যখন 5% তো ভোটার হয়, মানে 5 কোটি বাচ্চা থাকে, এরা ভোটার হয় না। 5 কোটি বাচ্চার ভোটার হয় না, তাহলে 8 কত? 18 কোটির মধ্যে 13। হ্যাঁ, 13 কোটি। তো যখন 13 কোটি, বাংলাদেশে বর্তমানে ভোটার কত হচ্ছে? 12 কোটি, তাই না? আচ্ছা, 12 কোটি। তো তৎকালীন যুগে আমাদের জনসংখ্যা ছিল কত? 10 কোটি। 10 কোটি বা 11 কোটি ছিল। যদি এটা 1/3 আমি ধরি, তবু 3 কোটি মানুষ ভোট পাইছিল, বা 1 কোটি মানুষ ভোট পাইছে। কত? 1 কোটি মানুষ ভোট পাইছে। একটু ক্যালকুলেশন করুন তো, 1 কোটি মানুষের ভোট বর্তমানে আমাদের সব হুজুরা মিলে ভোটে খাড়াইলে 1 কোটি ভোট পাবে না? কেন হবে না? কেন? আমাদের কি মসজিদের সংখ্যা বাড়ে নাই? মাদ্রাসার সংখ্যা বাড়ে নাই? ওলামা কেরামের সংখ্যা বাড়ে নাই? হবে না কেন? না হওয়ার কারণ হলো, ওলামা কেরামের সংখ্যা বাড়ছে, মাদ্রাসার সংখ্যা বাড়ছে, মসজিদের সংখ্যা বাড়ছে, কেউটা দিন বেলার উপকরণ, কিন্তু সমাজে দিনদারির সংখ্যা কমছে। সমাজে দিনদারির সংখ্যা কমার কারণটা কি? কারণটা হলো এটা, যারা বদ্দিন দেয় তারা সমাজে বদ্দিন দিছে, আর যারা দিন দেয় তারা সমাজে দিন দেয় নাই, তাই দিনদারির সংখ্যা কমছে, বদ্দিনের সংখ্যা বাড়ছে। এটি হলো মূল সূত্র, মূল কারণ এটা, অন্য কোনো কারণ নেই। কারণ একটাই, একটু বুঝেন। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি এত মানুষ ভোট দিচ্ছে, কারণ হলো যে এত মানুষ দিনকে পছন্দ করছে, তাই হাফিজুরকে ভোট দিচ্ছে। বর্তমান যুগে আমাদের হুজুরা মেম্বারের দাঁড়ালো পাস করে না, জার্মিন দাঁড়ালো পাস করে না। কারণটা কি? দিনদারের সংখ্যা তো বাড়ছে, আপনাদের হিসাব অনুযায়ী ওলামা কেরামের সংখ্যা বাড়ছে, ইয়ের সংখ্যা বাড়ছে। কারণ আমি আপনি সমাজের 18 ভাগ যারা আছে, যারা সমাজে বসবাস করে, তাদেরকে আমরা দিন দেই নেই, তাই সেখানে বদিওয়ালা বদিন দেওয়ার কারণে তারা দিন বিদ্বেষী হয়ে গেছে। আর দিন বিদ্বেষী হওয়ার কারণে, অর্থাৎ তারা দিন শিখে নেই, তাই তারা দিন বিদ্বেষী। আর দিন বিদ্বেষী হওয়ার কারণে দিন ওরাও তারা বিদ্বেষী হয়ে গেছে।
তাই তারা আমাদেরকে ভোট দ্বারা আমাদেরকে রাষ্ট্রের শত্রু মনে করে। মনে করার কারণ হলো এইটা, কারণ ওদেরকে একাডেমিক্যালি এই জিনিসগুলো পড়ানো হচ্ছে যে ওলামায়ে কেরাম দ্বারা রাষ্ট্রে কোনো কাজ হয় না, এরা সমাজের উচ্ছিষ্টভোগী, এরা শুধু খালি দাওয়াত খায়, খরাব খায়, জানাজা পড়ায় আর ইয়মতি করে, এই কথাগুলো তারা বলে। আর বাস্তবে তাই, আমরা এর চেয়ে বেশি কিছু করিও না, এর চেয়ে বেশি আমাদের কোনো অবদান নাই। তাই আমাদেরকে মানুষ এটা উচ্ছিষ্ট মনে করবেই। দেখা যায় বইয়ের সঙ্গে তো কথার মিল আছে, আসলে হুজুরদের তো এর চেয়ে বেশি কোনো কিছু মধ্যে পাই না, তাইলে কেন মানবে তারা? এখন বুঝেন, 80 দশকে এটা বললাম, আস্তে আস্তে কমতে কমতে 2015 সালে এসে মাত্র 2% দিন শিখতেছে, আর 20% দিনকে ভালোবাসতেছে, 22% চলে আসছে। 35 বছরের মধ্যে বিশাল ব্যবধানটা কেন হলো? হওয়ার কারণ হলো তিনটা কারণ। 1 নম্বর হলো আওয়াম মানুষ দিন পাইতো কিভাবে? 3টা মাধ্যমে দিন পাইতো। 1 নম্বর মাধ্যম ছিল ওলামায়ে কেরামের সুহবত, ওলামায়ে কেরামের সুহবত, পীর সাহেবদের সুহবত, আহলুল্লাহদের সুহবত ইত্যাদির মাধ্যমে আওয়াম মানুষের দিন পাইতো। ওয়াজ মাহফিলের মাধ্যমে দিন পাইতো, খানকার মাধ্যমে দিন পাইতো, বিভিন্নভাবে ওলামায়ে কেরামের সংস্পর্শের কারণে আওয়াম মানুষ দিন পাইতো। এই একটা মাধ্যম ছিল। এই একটা মাধ্যমকে বিভিন্ন কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। 1 নম্বর, আমরা যারা এগুলো পরিচালনা করি আমরা বন্ধ করছি। আমরা খানকার মধ্যে বসতে দাওয়াত দিয়ে খালি ওলামায়ে কেরামকে, খানকাতেও মুরিদকে সব ওলামায়ে কেরাম, অথচ ওলামায়ে কেরাম তো আলহামদুলিল্লাহ দিনদার আছে নেই, এদের ইসলাম দরকার আছে, সেটা ঠিক আছে, কিন্তু এর সঙ্গে ইনাকে তো ইসলাম করতেছেন, বাইরে যে লোকটা কালিমা দিয়ে জানে না, তার জন্য কি করছি আমি বলি? ওয়াজ মাহফিলের মধ্যে এখান থেকে ইসলাহের কোনো বয়ান আর এখন হয় না। যিনি বেশি খাইতে পারেন, যিনি বেশি হারাইতে পারেন, অনেক বেশি দাওয়াত দেওয়া হয়। তাহলে সেটাও এখান থেকে মানুষ ফায়দা পাওয়ার সুযোগ রাস্তা বন্ধ হয়ে গেল। তাহলে 1 নম্বর মাধ্যম এইটা তো বন্ধ। নাম্বার 2, দ্বিতীয় মাধ্যম কি ছিল? মক্তব ভিত্তিক কার্যক্রম, মসজিদ ভিত্তিক মক্তব। এটার মাধ্যমে মানুষ দিন পাইতো, এটার মাধ্যমে মানুষ কি পাইতো? দিন পাইতো। এই জন্য আবু রহমতুল্লাহ বলে গেছেন 68,000 গ্রামে 68,000 মক্তব আমরা কি প্রতিষ্ঠা করবো। কেন বলছেন? মক্তবের মাধ্যমে পুরো দুনিয়াতে যত জায়গায় বিপ্লব করছে, মুসলমানদের বিপ্লব মক্তব ভিত্তিক করছে, আর ইহুদি নাসারাদের বিপ্লব তাদের গির্জা ভিত্তিক করছে। হিস্ট্রি খালি এই খালি পড়ে দেখেন, দেখবেন আপনি সব পাবেন। এইটাই মুসলমানদের বিপ্লব করছে মক্তব ভিত্তিক, আর ইহুদি নাসারা ইহুদিদের বিপ্লব করছে কি ভিত্তিক? হিন্দুদের বিপ্লব ঘটবে কিছুর মধ্যে, কারণ তারা সবাই আবার হিন্দুরা মন্দিরের দিকে ফিরত গেছে। বাতিল আর হক যাই হোক না কেন, যখন তারা মন্দিরের সঙ্গে থাকবে তখন তার একটা শক্তি থাকবে তাদের ভিতরে, তারা লড়াই করতে পারবে, ওরা আবার বিজয় অর্জন করার চেষ্টা করবে। মুসলমান তো মসজিদ থেকে দূরে চলে গেছে, অর্থাৎ এদেরকে আর পরাজিত করতে হবে না, এমনি পরাজিত হয়ে যাবে। আসেন তাহলে 2 নম্বর, মসজিদ ভিত্তিক বক্তব্য বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার 2টা কারণ। 1 নম্বর হলো আমরা যারা পরিচালনা করি তারা তো বন্ধ করে দিচ্ছি। কিভাবে বন্ধ করছি? আমাদের কাছে কোরআনী শিক্ষাটা সমাজের সবচেয়ে নিকৃষ্ট কাজ হিসেবে আমাদের শুরু করতে হচ্ছে। যেমন মাদ্রাসার মধ্যে কোনো হুজুর আমরা যদি পড়াই, আমরা প্রথমে কি করি? যে ছেলেটা সবচেয়ে অযোগ্য তাকে বলা হয় তুমি গিয়ে বক্তব্য পড়াবে, তোমার দ্বারা কোনো কাজ নেই। মানে আপনি চিন্তা করতে পারছেন, কোরআন পড়ানোর জন্য এমন ছেলেটাকে পাঠানো হচ্ছে যে ছেলেটা মসজিদে পড়াবে, ওই ছেলেগুলো যারা বক্তব্য পড়তে লোকের কাছে, এই ছেলেগুলো স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এদের কাছ থেকে কেউ ওসি হবে, কেউ ডিসি হবে, কেউ রাষ্ট্রপ্রধান হইতে পারে কোনোদিন। তাহলে যে লোকগুলা হবে, একটু বুঝেন, যে লোকগুলা হবে এরা সমাজের যোগ্য লোক, আর আপনি দিচ্ছেন আপনার অযোগ্য লোকটাকে দিচ্ছেন তাকে তৈরি করার জন্য, যোগ্য লোককে তৈরি করার জন্য। তো সে তো দিন দিতেই পারে না। দিন নাইতে পারার কারণে ওইখানকার মক্তবে যে বাচ্চাগুলো পড়ে, ওরা স্কুলে ভালো আচরণ পায়, মক্তবে এসে খারাপ আচরণ পায়, আর দেখে কি এই হুজুরের খারাপ আচরণের কারণে এই বাচ্চাগুলো ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে। শুধু তার আচরণ পদ্ধতির কারণে, তার কোন সিস্টেম না থাকার কারণে। তাহলে আসেন, মক্তব বন্ধ করছি প্রথম আমরা যারা মক্তব চালাই। এরপরে আমরা তো কোরআন পড়াইতে রাজি না। মাদ্রাসার মধ্যে যিনি সবচেয়ে বেশি কি বলেন না, এই উনি মান্তেক পড়াইতে পছন্দ করেন, নাহবির পড়াইতে পছন্দ করেন, উনি দুরুস বালাগা পড়াইতে পছন্দ করেন, কিন্তু ওনাকে যদি বলা হয় কোরআন শরীফ পড়ান, এটা আমি কেন পড়াবো, এটা তো অমুক হুজুরে পড়ান। খতিব সাহেব যদি বলা হয় যে আপনি কোরআন শরীফ পড়ান, উনি কে এটা আমি কেন করবো, মসজিদে আমারে কেন বলে? আমি প্রত্যক্ষ সাক্ষী, বহু খতিবরা বলছি, আমার ধমকি দিছে এটা যে আমি কোরআন শরীফ পড়াবো কি, আর কোনো জায়গা পান নাই। আমি আপনার বদনসিব, আল্লাহ আপনারে কোরআন শরীফ পড়ার যোগ্য বানায়, আপনার বদনসিব। হাদিসের সরাসরি ভাষ্য হইল খায়রুকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লাম। অন্যগুলো তো ব্যাখ্যা হিসেবে তাবিল করে আমরা অন্যগুলোকে কি বলি, উত্তম বলি। তো সরাসরি কোরআনে খেদমত করা। দারুল দেওবন্দের মুহাদ্দিস আব্দুর রহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বা রাহমাতুল্লাহ সাহেব নামত দেওয়া পেশ হয়ে গেছে। আমি দারুল দেওবন্দি এই কথা শুনে আসছি ওদের সাথে। এটা আমাকে বলেন প্রশ্ন লিখে এই
সাইদ কলম সাহেব আবুল কাসেম মোহাম্মদ সাহেব দুজন একসঙ্গে পড়াছিলেন, তখন ওইখানে কথাটা বলছিলেন, যখন আমি নিয়ে কথা বলছিলাম, তখন বলছিলেন যে আমার এখানে দারুল একজন মুহাদ্দিস ছিলেন, যিনি হাদিস পড়ানোর পরে কিছুদিন পরে হাদিস পড়ানো বন্ধ করে দিয়েছেন, বন্ধ করে নিয়ে গ্রামে গ্রামে গিয়ে মক্তব পড়ানো শুরু করছেন। পরে ওনাকে কি বলেন না, সবাই ধরলো হযরত আপনি মক্তব ছেড়ে চলে গেলেন, এই হাদিস দরস ছেড়ে চলে গেলেন, কেমন হচ্ছে? তো উনি বললেন যে ভাই, जब मेरा इंतकाल हो जाए तो मेरे कब्र जो उसको खोल के देखना, वहां से दो खुशबू निकलेगा, एक कुरान की खुशबू निकलेगी, एक हदीस की खुशबू निकलेगी। तुम देखो, जरूर भी जरूर मेरा ये यकीन है कि मेरा जो कुरान की खुशबू है, ये कुरान की खुशबू हदीस की खुशबू से आला हो। এবং ওই ঘটনা ঘটছে, ওনার কবর থেকে খুশবু বের হয়েছে এবং মানুষ পাত্তে করতে পারছে যেটা কোরআনের খুশবু, এটা হাদিসের খুশবু। কোরআনকে আমরাও মূল্যায়ন করি, অন্যরাও মূল্যায়ন করে না। মানুষের মধ্যে যে হুজুর সবচেয়ে কমজোর, এই হুজুরের তরজমাতে কোরআন দিয়ে দেওয়া হয়, উনি তো কিছু পড়াইতে পারবেন। দুর্ভাগ্যের বিষয়, যিনি কোরআন তরজমা পড়েন উনি নিজেকে লজ্জা বলতে বলে না আমি কোরআন তরজমা পড়াই, যিনি নামই পড়াই উনি কোরআন লেখা বলে আমি নামই পড়াই, আমি বুখারী পড়াই, আমি তিরমিজি পড়াই, আমি ওইটা পড়াই, এইভাবে বলে। মাসার একজন নুরানি হুজুরের দাম বাবুর্চি যে দাম আছে, নুরানি হুজুর ওই দাম নাই। আমি হাদিস আমাদের আব্দুল সাহেব রহমতুল্লাহ, শেখ রহমতুল্লাহ আলাইহি ওনার মুখ থেকে শুনছি, উনি বলছিলেন তোমরা এই কথা ভাইবো না যে কি বলেন নাম আমাকে কি বলেন নাম আমরা যে হাদিস পড়াকে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছে, না না না, ওই যে উপরে যে বাচ্চাগুলো বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শেষ করতে ওইটা ওদের উপরে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছে। কামেরে ইয়াকিন করি, যে কথাটা আমি শুনছি কিন্তু আমি এটা ইয়াকিন করি। তাহলে মক্তব পড়ানোর যে বিষয়টা, এটাকে আমরা বন্ধ করছি। আমাকে একজন আকাবের দেখান, আমাদের বড়দের মধ্যে একজনকে দেখান যিনি মক্তব সম্পর্কে আমাদের গুরুত্ব বুঝে দেন, একজন আমাকে নাম বলেন, ওনার গলাটাকে নকল করে দিবেন। আমাদের কাছে ওই যে বড়দের আকওয়ালের কিতাব আছে আমাদের কাছে, কোন বড় কি বলছে, প্রত্যেক বড় উনি আমাদেরকে তাইদ করে গেছেন মক্তব শিক্ষাকে চালু রাখার জন্য। আমাদের দারুন দেওবন্দে এই যে হযরত দুইজন তিনজন এখানে সামনে আছেন, সবাই সাক্ষী আছে। দারুন দেওবন্দ দারওয়াজে ক্লাসের মধ্যে লাস্টে এই ওসিয়তটা করে যে তোমরা গিয়ে কি বলেন না, কিছু পড়তে না পারো একটা মক্তব হলো পড়াইবা, তোমরা মক্তবে পড়াইবা, গুরুত্ব দেন। এবং আমি যে ওনার দুজনের মুখে শুনছি, আমি তার দেওবন্দের হাদিস পড়িনি, সাইদ কলম সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি হাদিসের দরজগার মধ্যে বসে লাস্টের দিকে এই ওসিয়তটা করতেন যে देखो भाई, तुम जो उलमाए कराम हो, तुम्हें किसने पढ़ाया ये बताओ। तुम तो अगर तुम्हें पूछा जाए किसने पढ़ाया, तुम कहोगे तुम्हारे अब्बू ने पढ़ाया, अम्मू ने पढ़ाया। नहीं, तुम्हें अब्बू ने नहीं पढ़ाया, अम्मू ने नहीं पढ़ाया। तुम्हारे सर पर जो पंखा है ये कौम का है, पैर के लिए जो चटाई है ये भी कौम का है, ये जो दवार है ये भी कौम का है, तुम्हारे पेट के अंदर जो गजा है ये भी कौम का है। कौम ने तुमको सब कुछ दिया, तुमने कौम को किया दिया। तुमने कौम को क्या दिया। আমরা ভাবি আমরা ইসলামের খেদমত করি, আমরা কি ইসলামের খেদমত করি নাকি ইসলাম আমাদের খেদমত করে, এটা একটু ভেবে নিই। আমরা ইসলামের খেদমত করি না ইসলাম আমাদের খেদমত করে, এটা একটু ভেবে নিই কোনটা হচ্ছে বর্তমানে। ইসলাম আমাদের খেদমত করে, আমরা ইসলামের খেদমত করতে পারি। ইসলামের খেদমত হইতোই তাহলে ইমামতির জন্য লড়াই করতাম না, হক কথা বলতে ভয় পেতাম না। তাহলে বুঝেন মসজিদগুলো মক্তব বন্ধ হয়ে গেছে। ব্রিটিশ পিরিয়ডে এই বাঙ্গাল অঞ্চলে 80,000 মক্তব ছিল। কতটা মক্তব ছিল? 80,000 মক্তব। বর্তমানে স্বাধীনতার পরে বাংলাদেশে 3,51,250টা মসজিদ আছে। এর মধ্যে শুধুমাত্র মক্তব চলে সরকারি এবং বেসরকারি উভয় হিসাবে 40 থেকে 50,000। আরেক জরিপ দেখলাম আমি 60 থেকে 70,000। আমি ধরলাম 60 থেকে 70,000, অসুবিধা নাই। 70,000 ধরি, তবুও তো আপনার 3,50,000 থেকে 70 মাইনাস হলে কত থাকে? 2,80,000 মক্তব কি আছে বর্তমানে? মসজিদগুলো খালি আছে মক্তব। আর মক্তবে যায় কত পার্সেন্ট বাচ্চা? ওদের হিসাবে তারা দেখাচ্ছে বর্তমানে মক্তবে যায় হলো গিয়ে 60 থেকে 70 লক্ষ বাচ্চা। বর্তমানে স্কুলে যাওয়ার উপযোগী বাচ্চা আছে 5 কোটি বাচ্চা। 5 কোটি বাচ্চার মধ্যে শুধুমাত্র আপনার মক্তবে যায় হলো কত বাচ্চা? 60 থেকে 70 লক্ষ। আমি ধরলাম 70 লক্ষই। মাদ্রাসা আসে, মাদ্রাসা পড়ে 28 লক্ষ বাচ্চা। 28 আমি 30 ধরলাম, 30 আর 70 মিলে হলো কত? 1 কোটি। বাকি 4 কোটির অবস্থা কি আমাকে বলেন? বাকি 4 কোটির অবস্থা কি? মুসলিমভিত্তিক শিক্ষা যখন বন্ধ করে দিয়েছি, আমাদের কি হবে? মনে রাখবেন সদস্য রহমতুল্লাহ আলাইহি কেন বলছেন জীবন্ত মসজিদ? হয়তো প্রকল্প ছিল এটা একটা। আমি যেন বলি জীবন্ত মসজিদ মানে জীবন্ত মুমিন, জীবন্ত মৃত মসজিদ মানে মৃত মুমিন।
মসজিদ যখন জীবন্ত হবে তখন এই মসজিদ দ্বারা মুমিন, জীবন্ত মুমিন তৈরি হবে। তাহলে আসেন, দ্বিতীয় যে মাধ্যমটা ছিল, কি মাধ্যম? মসজিদ ভিত্তিক মক্তব, এইটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা বন্ধর আরেকটা কারণ হলো যে মানুষ তার বাচ্চাকে আমাদের মক্তবে দেয় না। এখন দেয় না কেন? আমরা বলি হুজুর দেয় না। ভাই একটু আপনারা চিন্তা করেন তো, দিবে কেন বলেন? আপনাদের প্রত্যেকের সন্তানাদি আছে। আপনারা কোনদিন কি আপনাদের কোনো স্কুলে, কোনো মক্তবে বা কোনো প্রতিষ্ঠানে দিবেন যেখানে কোনো কারিকুলাম নাই, সিলেবাস নাই, হুজুর কখন আসে যায় এটাও ঠিক নাই, ছুটির ঠিক নাই, বন্ধেরও ঠিক নাই, তবে কোন দিন ছাত্র হবে কোন দিন যাবে এটাও ঠিক নেই, এরকম কোনো প্রতিষ্ঠান আপনার সন্তানকে আপনি দিবেন না। তার উম্মত মুহাম্মদ তাদের আওলাদগুলো, তাদের সন্তানগুলোকে তারা কেন মসজিদে মক্তবে দিবে যে মক্তবে সিলেবাস নাই, নেশাব নাই, নিজাম নাই, তরিকা তালিম নাই, নেকারি নাই, কিচ্ছু নাই, এরকম মসজিদ কেন দিবে? আমাকে বলেন। দুর্ভাগ্যের বিষয় হলো একটা অর্ধ শতাব্দী চলে গেল আমাদের হাত থেকে। এই অর্ধ শতাব্দীর ভিতরে আমরা মক্তবের জন্য সুবিন্যস্ত কোনো কারিকুলাম, কোনো সিলেবাস, কোনো ধরনের কোনো নিজাম প্রতিষ্ঠা করতে পারলাম না। আল্লাহ ছেড়ে দিলাম, সেভাবে চলতেই আছে। গাফলতি কোথায় আমাদের প্রত্যেক আকাবের গ্রুপ আমাদেরকে তাম্বি করে গেছেন, আমরা এটা করি। তাহলে আসেন, কি বলে এটাকে একটু বুঝেন। তাহলে মক্তব বন্ধ হয়েছে, মক্তব বন্ধ হওয়ার কারণে বৃহৎ অংশ উম্মতের বৃহৎ অংশ কি হয়ে গেছে? ইসলাম থেকে দূরে সরে গেছে। এরপরে আসেন নাম্বার 3, তৃতীয় মাধ্যম যেটা মানুষ দিন পায়, তৃতীয় মাধ্যমে তৃতীয় মাধ্যমটা কি? তৃতীয় মাধ্যম ছিল হলো ন্যাশনাল কারিকুলাম। কি ছিল ভাই? এটা খুব ঠান্ডা মাথায় বুঝেন, বাংলাদেশের প্রেক্ষাপট। ভাই মনে তো ঠান্ডা লাগবে তো আমার। আমি তো ওই একই রোগের রোগীটা যেন মুশকিল। আচ্ছা, সঙ্গ বাজেটের 13% তারা ব্যয় করে, তারা দেয় ভর্তুকিটা। যার কারণে বর্তমানে বাংলাদেশে 80 লক্ষ শিক্ষক আছে যাদের 25,000 কোটি টাকা বেতন আসে। কত কোটি টাকা? জি, এই টাকাটা ওইখান থেকে আসে। তাই যেই সরকার ক্ষমতা যাবে, যার কথা আপনি বলবেন, কেউ চাইলেই পরিবর্তন করে ফেলতে পারবেন। যখন অর্থনৈতিক শক্তিশালী হবে তখন হয়তো পরিবর্তন করতে পারার সঙ্গে ইমান শক্তিও লাগবে, দুইটা লাগবে, নাইলে পারবে। আচ্ছা দেখেন, এই শিক্ষা কমিশনগুলো যোগ্যতার শিক্ষা কমিশনের ওইটাকে বাস্তবায়ন করার জন্য পিছনে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসছিল, এইবার না, এর আগের বার, তখন 96-তে আপনার শামসুল হক খান শিক্ষা কমিশন, এর মাধ্যমে তারা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছিল। কিন্তু ওলামায়ে কেরাম বিভিন্ন বিরোধিতা কারণে সে পারেনি, অল্প সময় পেয়েছে তো পারেনি। সে ওইটাকে আবার বাস্তবায়ন করছে 2009 সালে, নতুন করে শিক্ষা কমিশন তৈরি করছে। কার মাধ্যমে, কাকে দিয়ে? সেটা হলো কবির চৌধুরী শিক্ষা কমিশন। এই কবির চৌধুরী শিক্ষা কমিশন, সে ওই 72-এর যে শিক্ষা কমিশন আছে, ডক্টরেট যোগ্যতার শিক্ষা কমিশন, তার পরিপূর্ণ এটাকে সে বাস্তবায়ন করছে। এখন বাস্তবায়ন করতে গিয়ে এবার বুঝেন, এবার আমি আসি। দেখেন বাস্তবায়ন করার দ্বারা কি কি ক্ষতি হয়েছে আমাদের। আওয়াম মানুষকে দিন না দেওয়ার কারণে, আওয়াম মানুষরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তারা দিন না পাওয়ার কারণে বর্তমান সমাজের সিচুয়েশন কি দাঁড়াইছে? আসেন, বর্তমান ধর্মীয় শিক্ষার অবস্থা কি আমি একটু জরিপ দিয়ে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বর্তমানে আওয়ামুন নাস, অর্থাৎ আমরা আমাদের শিক্ষাটাকে শুধুমাত্র সীমাবদ্ধ করে ফেলছি কওমি মাদ্রাসা এবং মসজিদ পর্যন্ত। এর বাইরে আমাদের ধর্মীয় শিক্ষাটা আমরা পৌঁছানোর চেষ্টা করি না, আওয়ামকে দিন দেই না। তাই কি সমস্যা হয়েছে বুঝেন। বাংলাদেশে বর্তমানে কি বলে এটাকে, শতকরা 100% মানুষের মধ্যে, ধর্মীয় শিক্ষার অবস্থাটা আমি বলছি আপনাদেরকে, 100% মানুষের মধ্যে শতকরা 85% মানুষ তারা কোরআন মাজিদ পড়তে পারে। 15% যারা পড়তে পারে, এদের মধ্যে 5% বিশুদ্ধ কোরআন পড়ে আর 10% অশুদ্ধ কোরআন পড়ে। অর্থাৎ শতকরা মাত্র 5 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে বিশুদ্ধভাবে। আসেন নাম্বার 2, বাংলাদেশের শতকরা 99% মানুষ তারা কোরআনের তর্জমা সম্পর্কে সঠিক কোনো ধারণাই রাখে। অর্থাৎ 100-এর মধ্যে 99 জন মানুষ কোরআন সম্পর্কে সঠিক কোনো ধারণা তাদের নাই। নাম্বার 2। নাম্বার 3, ধর্মীয় শিক্ষার অবস্থা দেখেন। নাম্বার 3, বাংলাদেশে হাদিস সম্পর্কে 99% মানুষ সঠিক কোনো ধারণা রাখে না যে হাদিসটা আসলে কি। নাম্বার 4, বাংলাদেশে 85% মানুষ তাদের কাছে এই পরিমাণ ধর্মীয় ইলম নাই, জ্ঞান নাই, যে পরিমাণ ধর্মীয় ইলম হলে তারা তাদের ঈমানটা অবস্থা। নাম্বার কত গেল এটা? 4। নাম্বার 5, বাংলাদেশে প্রতি 10 জন বাচ্চার মধ্যে 6 জন বাচ্চা বর্তমানে তারা কালিমা তৈবা সম্পর্কে জানে না। নাম্বার 5 গেল। নাম্বার 6,
ব্রাক একটা জরিপ করছে কিছুদিন আগে, যেটা প্রশ্ন করছে আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে চান নাকি শিক্ষা দিতে চান, এই জেনারেল শিক্ষা দিতে চান? তো সেখানে 88% মানুষ, মানে 88% মানুষ উত্তর দিছে যে আমরা আমাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে চাই। এই হলো ধর্মীয় শিক্ষার অবস্থা। আচ্ছা আসে, এই ধর্মীয় শিক্ষার কমার কারণে এখন ধর্মের কি অবস্থা, দিনের কি অবস্থা আমাদের বাংলাদেশে? বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির ধর্ম হলো খ্রিস্টান ধর্ম। কোন ধর্ম? খ্রিস্টান ধর্ম। এটা শুনে আশ্চর্য হয়ে গেছেন না? হুজুর আমরা এত মুসলমান। আচ্ছা, 1939 সাল এই বাঙ্গাল অঞ্চলে, ব্রিটিশ যখন বাঙ্গাল অঞ্চল ছিল, এই বাঙ্গাল অঞ্চলে 1939 সালে এই অঞ্চলে খ্রিস্টানের সংখ্যা ছিল মাত্র 50,000। 1991 সাল বাংলাদেশের খ্রিস্টানের সংখ্যা 50 লক্ষ। 2001 সাল বাংলাদেশের খ্রিস্টানের সংখ্যা 1 কোটি। 2024 সাল বাংলাদেশের খ্রিস্টানের সংখ্যা বর্তমানে 2 কোটি প্লাস। অর্থাৎ এদের সংখ্যা 14% হারে বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট হারে বৃদ্ধি পেয়েছে? তাহলে এরা কি 14% করে প্রত্যেক 14টা করে সন্তান জন্ম দিছে? তা তো না। তাহলে কি হয় ভালো? এরা মুসলমান থেকে কনভার্ট হয়েছে, অথবা তারা কি বলার নাম উপজাতি থেকে হয়েছে, অথবা অন্য থেকে কি তারা হয়েছে। আচ্ছা আসে, যদি আমরা আমাদের কাজ চালা রাখতাম, তাহলে দিনের কাজ চালাইতাম, আমরা উম্মতকে দিন শিক্ষার ফিকির করতাম, 98 মানুষকে দিন দেওয়ার ফিকির করতাম, তাহলে আমাদের প্রতি 8 জনের ভাগে 1 জন করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পড়তো। প্রতি 8 জনের ভাগে 1 জন। আমরা কাজ চালাইলে ওরা নিজেরাই খ্রিস্টান থেকে মুসলমান হয়ে যাবে। দুর্ভাগ্যের বিষয় হলো আমরা যেহেতু করি নেই, তাই তারা আমাদের সংখ্যাটাকে কমায় তাদের সংখ্যা বৃদ্ধি করে দিচ্ছে। এবার আসেন, নাস্তিকের সংখ্যা কত? ধর্মের অবস্থা বলতেছে, বাংলাদেশের দিনের অবস্থা। নাস্তিকের সংখ্যা কত বাংলাদেশে? আপনি সরকারি ডাটা খুঁজতে পাবেন 1%। যদি আপনি 1%ও মানেন, 1% হলো 18 কোটি মানুষের মধ্যে 1% নাস্তিক হয়ে থাকলে, 1% নাস্তিক হয়ে থাকলে তাহলে 18 লাখ নাস্তিক। আচ্ছা, আপনাদের জটিল তথ্য দিই। পৃথিবীতে বর্তমানে সকল ধর্মের উপরে সবচেয়ে বেশি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে নাস্তিকতা। 1905 সালের পর থেকে নিয়ে 1990 সাল পর্যন্ত এইটার সংখ্যা ছিল খ্রিস্টানিজমের উপরে। বিশ্বের প্রধান ধর্ম হলো খ্রিস্টান, এরপরে হলো মুসলিম, এরপরে ছিল এই হিন্দু, এরপর ছিল নাস্তিকবাদ। তো 5 থেকে নিয়ে কত পর্যন্ত? 90 পর্যন্ত ধারাবাহিকভাবে ছিল হলো গিয়ে নাস্তিকবাদ খ্রিস্টান ধর্মের উপরে, মানে মুসলমানদের থেকে আরো উপরে। কিন্তু সেটা 90 এর পর থেকে কমে 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 আলহামদুলিল্লাহ এখন কমের দিকে আসছে। কমে এসে এটা ইসলামের পিছনে চলে আসছে। এখন এই নাস্তিকবাদটা খালি ইসলাম থেকে হয়েছে বিষয়টা এরকম বলা যাবে না। এটা আপনার বিশেষ করে হয়েছে চাইনিজের থেকে। চাইনিজ, এটাকে বলে চাইনিজ ফোরাক বলে এটাকে। ওইখান থেকে হয়েছে, বা আপনার থেকে হয়েছে, হিন্দু থেকেও হয়েছে, খ্রিস্টান থেকেও হয়েছে। আচ্ছা, তো নাস্তিকবাদ বাংলাদেশে যদি আপনি কি হিসাব করেন, 1% হিসাব করেন, ওদের হিসাব অনুযায়ী মানেন, তবু কত লক্ষ হয়? 18 লক্ষ। 18 লক্ষ নাস্তিক বাংলাদেশে। বাংলাদেশে কত লক্ষ নাস্তিক? আমি জরিপের আরেকটা হিসাব দিয়ে আপনাদেরকে বুঝাই। বাংলাদেশে আদমশুমারি ইয়ে করে না, জরিপ করে না? আদমশুমারি জরিপের মধ্যে একটা প্রশ্ন আছে, রিলিজিয়ন কি, ধর্ম কি। তো সেখানে ধর্ম কি প্রশ্নের মধ্যে কেউ উত্তর দিছে, মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, আর কেউ উত্তর দিছে যে আমি আমার ধর্ম মানবতাবাদী। কিবাদী? আবার কেউ উত্তর দিছে আমি সংশয়বাদী, মানে আমি জানি না ধর্ম কোনটা ভালো, কোনটা রাইট, কোনটা কি এটা। আবার কেউ উত্তর দিছে আমি আমার ধর্ম, আমি ধর্ম বিশ্বাসই করি না। তো তিনটার যে অর্থ দাঁড়ায় নাস্তিকবাদ, এদের তিনটা মিলে সংখ্যা হয় 15%, 15%। কত পার্সেন্ট? 15%। এই 15% নাস্তিক বাংলাদেশে, ওদের বাংলাদেশে ইউটিউব চ্যানেল আছে 500-এর উপরে, 500-এর উপরে, যেখান থেকে দৈনিক মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স। ভাবা যায় এটা? 5 মিলিয়ন, 5 মিলিয়ন মানে 6 মিলিয়ন মানে কি? 50 লক্ষ, 60 লক্ষ। একজন হুজুর ওয়াজকে শুনে, আরেকজন মুসলমান শুনে, তো নাস্তিকের ওয়াজকে শুনে, আর নাস্তিকে তো শুনে। তাহলে বুঝেন কোন দিকে যাচ্ছি আমি। তাহলে যদি আমরা আমাদের 92% মুসলমান ধরি, এর মধ্যে থেকে আপনি 15%কে মাইনাস করেন, তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে 77%। তাহলে আমরা মুসলমানের সংখ্যা কমে বর্তমান 77% আসছি। আমরা মুসলমান সংখ্যা বৃদ্ধি পাইনি, আমরা কমে আসছি। এরপর আরেকটা জড়িত, সেটার মধ্যে আপনি বুঝবেন যে আরো কোথায় কোথায় কমছে। আসেন, তাহলে এটা হলো ধর্মের অবস্থা বললাম। এরপরে আসেন
ধর্ম শিক্ষা না থাকার কারণে ধর্ম কমলো, ধর্মীয় ব্যক্তিত্ব কমলো। এখন এইটার পরে আর কি হলো? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে সামাজিক অবক্ষয় কি পরিমাণ করছে, বর্তমান নৈতিক অবক্ষয় কি জাতির মধ্যে, সেটা আমি আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি। আসেন, বাংলাদেশের প্রতি 30 সেকেন্ডে একটা করে অবৈধ গর্ভপাত হচ্ছে, যার 35% হলো প্রেমজনিত কারণ। কি কারণে? প্রেমজনিত কারণ। কত শতাংশ বললাম? 35%। প্রতি 30 সেকেন্ডে একটা করে অবৈধ গর্ভপাত হচ্ছে, যার 35% প্রেমজনিত কারণ। বাংলাদেশে প্রতি 3 মিনিটে একটা করে ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে, স্বামী স্ত্রী বন্ধন ভেঙে যাচ্ছে, সামাজিক পারিবারিক বন্ধনটা ভেঙে যাচ্ছে। এটা ভাঙার 70% কারণ হলো নারী। কি পরকীয়ার কারণে? না, এই কারণে না। ভাঙার কারণটা হলো আমাদের স্কুলের বইগুলোতে ফেমিনিজম পড়ানো হচ্ছে। ক্লাস 5 এর বইটা আপনার খোলেন, আমার বাংলা বই, তারপর রাষ্ট্রবিজ্ঞান বইটা খোলেন, সেখানে দেওয়া আছে, রাষ্ট্রবিজ্ঞান বইয়ের মধ্যে দেওয়া আছে, আপনার দেখেন সেখানে কি আছে, যে তুমিও পুরুষ, তুমি নারী, আরেকজন পুরুষ, উভয় মানুষ, অতএব উভয়ের অধিকার সমান, কেউ কারো অধীনে থাকার প্রয়োজন। এখন যখন একটা মেয়ে যখন এই অধিকার নিয়ে সে বড় হচ্ছে যে আমি কারো অধীনে থাকার প্রয়োজন নেই, এই মনস্থিতি বড় হচ্ছে, তো সে একজন স্বামীর ঘর কেন করবে? স্বামী সংসার সে কেন করবে? এক ঘরে দুই রাজা কখনো বসবাস করতে পারে না, তাই আমাদের পারিবারিক বন্ধনগুলো ভেঙে যাচ্ছে। ব্রিটিশে অঞ্চল থেকে যাওয়ার সময়টা একটা দুঃখ প্রকাশ করছিল, সেটা হলো এইটা, যে আমরা ওদের মধ্যে অনেক কিছু ঢুকাইতে পারছি, কিন্তু ওদের ফ্যামিলিজম যেটা আছে, ওই ফ্যামিলি যে একতাবদ্ধ, এইটা আমরা ভাঙতে পারি। তো সেটা তো এখন ভেঙে আমাদের কি করছে দেখাচ্ছে, তার এটা ভেঙে গেছে আমাদের কাছে। আসেন তাহলে নৈতিক অবক্ষয়ের অবস্থাটা কোথায় দাঁড়াচ্ছে? ধর্ম শিক্ষা সমাজের মধ্যে না দেওয়ার কারণে কি হচ্ছে বুঝে আসেন। তাহলে এটা হলো কি? বৈবাহিক বন্ধন ভাঙতেছে। সেভ দ্য চিলড্রেন জরিপ করছে, বাংলাদেশের 9-10 পড়া অবস্থায় শতকরা 20% ছেলে মেয়ে তারা তাদের সতীত্ব হারায়, এবং তারা তাদের আরেকটা শব্দ বলছে, তারা নিরাপদ যৌন মিলন করে, মানে তারা কন্ডম ইউজ করে, সোজা হিসাব যেটা বলতেছে। তো তাহলে অনিরাপদ কি পরিমাণ সেটা আমি জানি না, আল্লাহ ভালো জানে। এখন হিসাব করেন, যদি শতকরা 20% 9-10 পড়া অবস্থায় এই অবস্থা হয়, তাহলে এই ছেলে এই মেয়েগুলোর তো নিশ্চয়ই পরবর্তী কারো না কারোর সঙ্গে বিবাহ সাথী হবে। বলে এই অসচ্চরিত্রবান ছেলে আর মেয়ের কাছ থেকে সচ্চরিত্রবান সন্তান হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো যেই সমাজের মধ্যে এরকম সন্তানগুলো জন্ম হবে, সেই সমাজে আপনি কখনো দিনের এমন ভালো কিছু আশা করেন, এটা সম্ভব? তারা আমাদের সমাজটাকে শেষ করে দিচ্ছে। আসেন, এটা হলো অবস্থা। এরপরে বাংলাদেশে শতকরা 40% স্কুল ইউনিভার্সিটির ছেলে মেয়ে যারা আছে, 40% ছেলে এবং মেয়ে তারা আসক্ত। কিসের আসক্ত? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সিস্টেমে তারা আসক্ত। এর মধ্যে 32 থেকে 38% মেয়ে এবং ছেলে তারা শারীরিক সম্পর্ক করে ফেলছে। আশ্চর্যের বিষয় হলো, যখন জিজ্ঞাসা করা হয়েছে ওদেরকে তোমাদের বিষয় ফ্যামিলি জানে কিনা, তো অনেকে উত্তর দিছে যে শারীরিক সম্পর্কটা জানে না, কিন্তু আমার এই বিষয় তারা কি জানে। আবার কেউ কেউ বলছে হ্যাঁ আমার আব্বা আম্মা জানে, ওনারা ব্রড মাইন্ডেড, ওনারা এগুলো কোনো কিছু মনে করেন লিবারে। আচ্ছা, বুঝেন অবস্থা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আর এদেরও তো বিবাহ সাথী হবে কি হবে না? হইলে এদের কাছে যে সন্তানগুলো জন্ম হবে, অসচ্চরিত্রবান সন্তান আর অসচ্চরিত্রবান ওই মেয়ে থেকে সন্তানগুলো জন্ম হবে, এখান থেকে রাষ্ট্রনায়কও হইতে পারে, এখান থেকে তো মসজিদের ইমামও হইতে পারে। রাষ্ট্রনায়ক হলে রাষ্ট্র ঠিকমতো চলবে না, আর মসজিদের ইমাম হলে এর থেকে তো হক কথা বের হবে, মাসার মধ্যেই হইতে পারে, এর থেকে কোনো হক কথা বের হবে না, হক দিন তার কাছ থেকে আসবে না। ফ্যাক্টরি ভালো হলে প্রোডাকশন ভালো হয়। তাহলে বুঝেন, অসচ্চরিত্র মা থেকে কখনো এগুলো কি তৈরি হওয়া সম্ভব নয়। সামাজিক অবক্ষয়ের অবস্থা এই বাংলাদেশে বর্তমানে 2 লক্ষ পতিতা আছে যারা রেজিস্টার্ড, সরকার কাছ থেকে রেজিস্টার্ড। এখানে 2 লক্ষ পতিতা দৈনিক 6 লক্ষ বার বাংলাদেশের সরকার অনুমোদিত ভাবে জিনা করে। যেখানে আজান হয়, একামত হয়, যে জমিনে আল্লাহু আকবার বলা হয়, যে জমিনে এত ওলামা একরাম, এত মাদ্রাসা, এত মসজিদ আছে, সেখানে এসব চলতেছে। আমাদের চিন্তা, দরদ, ফিকির এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথাও নেই, দরদও নাই, কান্নাও আসে না, ঘুমও ঠিক মতো আসে। কি এবার হয় আমাদের এগুলো আমি জানি না, আল্লাহ ভালো জানে। বাংলাদেশে 1 লক্ষ রেজিস্টারকৃত সমকামী আছে, যাদেরকে এই গভর্নমেন্ট 64 জেলা 40 জেলা অফিস খুলে দিচ্ছে, এবং ওদের প্রমোটার বা দায়ীদেরকে আমার আপনার দায়ীতে মেহেন্দি লাগানোর যে টাকাটা আছে, টুপি কেনার যে টাকাটা আছে, আমার আপনার পাঞ্জাবি সুন্নতি পাঞ্জাবি পরার যে টাকাটা আছে, আমাদের মেসওয়ার্ড কিনে যে টাকাটা আছে, এখান থেকে যে ভ্যাটটা বেরিয়ে আসে, পাগড়ি কেনার যে টাকা আছে ওইখান থেকে যে ভ্যাটটা বেরিয়ে আসে,
কোরআন মাজিদের হাদিয়া থেকে যে ভ্যাটটা বেড়ে আসে, এই প্রত্যেকটা ভ্যাট দিয়ে তারা সমকামিতাকে এস্টাবলিশ করতেছে, আমার আপনার হালাল টাকা দিয়ে। যদি চিন্তা করতে না পারি কি হবে আমি জানি না, বুঝের অবস্থা আসে। এরপরে এগুলো বলতে মন চায় না, মানে আমি এগুলো বলি কেন, কারণ আমি তো স্পেনের পর্তুগিজের মসজিদ দেখে আসছি, যেখানে 1.5 লাখ মানুষ নামাজ পড়তো। আজকে সেখানে একটা সিদ্ধ দেওয়ার জায়গাও নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা আমি দেখে আসছি, যেখানে নর্তকীরা এখন নাচে, তখন বাচ্চা একসঙ্গে পড়তো। আমার দেশটা তো সেই পথে চলে গেছে, কিন্তু এটা নিয়ে বলতে বলতে কাহিল হয়ে গেছে, কোনো বড়দেরকে মাথায় ঢুকাইতে পারিনি। কিন্তু বড়রা যখন করবে না, তা আমি আমার কাজ করি না, আমি আমারটা করে যাই। হয়তো দেখা যাবে যে আমার দ্বারা কি হবে না হবে যাই না, আমি তো আল্লাহর কাছে বেঁচে যাবো, এবং কিছু মানুষ তো শুনবে, কিছু মানুষ তো পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ, এই আশা করে বলি আর কি। কিন্তু আসলে কিন্তু অন্তর অনেক ব্যথা, যেগুলো আপনাদেরকে বুঝতে পারবো না, সব কথা মুখ দিয়ে বলা যায় না, অন্তরের ব্যথা মুখ দিয়ে বোঝানো যায় না। উম্মতের ইয়ারতের পরে বললাম একটা ঘুমে থাকার কোনো সুযোগ নেই, একটা জায়গায় বসে থাকার কোনো সুযোগ নেই, কঠিন অবস্থা চলতেছে। আমি যা বলছি তার চেয়ে আরো বেশি কঠিন অবস্থা বাংলাদেশে। একটা ছোট্ট অবস্থা বলছি আপনাদের। বাংলাদেশের অবস্থা, আওয়ামকে দিন না দেওয়ার কারণে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট এখন এইটা এসে দাঁড়াইছে, এই পর্যায়ে এসে দাঁড়াইছে। বাংলাদেশে কোনো না কোনো ভাবে 68% মানুষ সুদের সঙ্গে সম্পৃক্ত। ভাবা যায়, আল্লাহ আযাব দিবে না কেন আমাকে বলেন? 68% মানুষ কোনো কোনো সুদের সঙ্গে সম্পৃক্ত। এখন এইগুলো হওয়ার কারণটা কি? হওয়ার কারণ একটাই, আমরা আমাদের দিনটাকে শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি। আমরা ভাবি নেই, যেহেতু স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে দেখেন ইহুদিন আসার টার্গেট করছে, ওদেরকে কারিকুলাম ভিত্তিক ধ্বংস করতেছে, ওদেরকে তারা শেষ করতেছে, আর আমরা দিনটাকে সীমাবদ্ধ করে রাখছি শুধুমাত্র মাদ্রাসার মসজিদের মধ্যে। আমি আপনাকে একটু দুঃখ শোনাই না, শোনালে ভালো লাগতেছে না। আমি গত বছর এই টাইমে গেছিলাম, এই গত বছর আগের বছর, এই যে ইয়েতে কি বলার নাম, উজবেকিস্তান, যেখানে 96% মুসলমান, ইমাম বুখারীর দেশ, ইমাম তিরমিজির দেশ, ইমাম নাসাফির দেশ, আল্লামা জাবির রহমতুল্লাহ আলাইহির দেশ, বকিয়াউল্লাহ সামারকান্দির দেশ, খাজা ওবায়দুল্লাহ আহরা রহমতুল্লাহর দেশ, বাহাউদ্দিন নকশবন্দির দেশ, শামসুল আইমান সরাসি রহমতুল্লাহ আলাইহির দেশ, ইমাম নাসাফির দেশ, আল্লামা সিরাজির দেশ। দুর্ভাগ্যের বিষয় হলো যে ইমাম বুখারী যে মাদ্রাসা পড়াইছেন, 10,000 ছাত্র 100 যে মাদ্রাসায় পড়তো, আজকে সেই মাদ্রাসায় বিকেল 4টা থেকে রাত 2টা পর্যন্ত সেখানে নর্তকীরা নাচে এবং গানে আড্ডা। আল্লামা জামির রহমতুল্লাহ আলাইহি যে মাদ্রাসা পড়ছেন এবং যে মাদ্রাসা পড়াইছেন, সেই মাদ্রাসায় 30,000 মানুষ পড়ার মতো ব্যবস্থা এখনো আছে, 900 কামরা আছে, প্রত্যেক কামরার সামনে একটা করে হাদিস লেখা আছে, সর্বপ্রথম হাদিস ফকিহুন ওয়াহিদুন, আর সর্বশেষ হাদিস খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, হাদিসগুলো লেখা আছে। আপনি এক পাশ থেকে ঢুকলে আরেক পাশ পর্যন্ত হাদিস পড়তে পড়তে যাবেন। আজকে ওই মাদ্রাসাটা বিকেল 4টা থেকে রাত 2টা পর্যন্ত নর্তকীরা নাচে এবং গাচ্ছে, মদের আড্ডা চলে। মসজিদের মেহরাব বিবি খানম মসজিদ, যেখানে জাতীয় মসজিদ যেটাকে বলা হয়, যেটাকে তৈমুর লং বানাইছিল, বিবি খানম মসজিদ, 1.5 লক্ষ মানুষ যেখানে নামাজ পড়ার মতো ব্যবস্থা ছিল, আজকে সেই মসজিদ মেহরাবের ভিতরে নারীদের আন্ডার গার্মেন্টস বিক্রি করা হচ্ছে। ওনাদের কিতাব পড়ে আমরা আলেম হয়েছি না? ওনারা এক একজন আমাদের চেয়ে অনেক বড় না, অনেক বড় বলতে অনেক বড় আলেম ছিলেন। এক একজনের কিতাব পড়ে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ কবরের পাশে উলঙ্গ মেয়েরা করতেছে। ইমাম মাতুদ রহমতুল্লাহ আলাইহি, যাকে আকীদার ইমাম বলি, ওনার কবরের অল্প একটু দূরে হেদায়াত মুসান্নাফের কবর। আমি 20 জন মানুষকে জিজ্ঞাসা করছি হেদায়াত মুসান্নাফের কবর কোনটা, একটা আমাকে বলতে পারেনি। এক বুড়া এসে বলছে, আমি তার একটা ভিডিও করে রাখছি, সে আমাকে বলতে যে এটা হেদায়াত মুসান্নাফের কবর। এখন তুমি কেমনে বুঝলে এটা কবর? আমি জানি, কারণ আমি তো হেদায়াত পড়ছি, আর থেকেও হেদায়াত পড়ায় না, কেউ জানেও না এই বিষয়। ওনার কবর থেকে সর্বোচ্চ আপনার
1000 কদম দূরে হবে, 1000 কদম দূরে আপনার ইয়ের কবর, কি বলেন না, তানবিল গাফিল লেখক ওকে বললে সামারকান্দির কবর। আফসোস, দুর্ভাগ্যের বিষয় হলো বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তাসাউফের ইমাম, ওনার মাদ্রাসা আজকে বিরান ভূমিতে রূপান্তর হয়ে গেছে। ইমাম বুখারীর লিখিত কিতাবগুলো মিউজিয়ামে চলে গেছে, আর ওনার মাদ্রাসাটা মক্তবের আড্ডাখানে রূপান্তর হয়ে গেছে। ও ভাই, হওয়ার কারণটা কি? কারণটা হলো একটা, যে এলেমকে যখন সীমাবদ্ধ করে ফেলছে আমরা কোন পর্যন্ত, শুধু মাদ্রাসা মসজিদ পর্যন্ত, আওয়ামকে দিন দেওয়ার ফিকির করি নেই। ওই আওয়ামরা নাস্তিকবাদী কার্যক্রম পড়ে রাষ্ট্র ক্ষমতায় গেছে, গিয়ে তারা নাস্তিকবাদী কার্যক্রম করে এস্টাবলিশ করছে। ওদের কোনো প্রয়োজন নাই ইসলাম প্রতিষ্ঠা করার, কারণ আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, কারণ আপনি ইসলাম সম্পর্ক করছেন। আপনি চাইতে পারবেন না কেন? কারণ আপনার সমাজে 2% মাত্র, তারা 98%। যদি হ্যাঁ পারবেন, সহজ এটা, যদি আপনি ওদেরকে দিন দেন, ওরা দিনকে মহব্বত করবে বিদায় আপনাকে তারা মহব্বত করবে, তাই তারা আপনাকে কি করবে, রাষ্ট্র ক্ষমতা পৌঁছে। এই ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো পাশের দেশ তাজিকিস্তান, যেখানে 99% মুসলমানের দেশ, 99% মুসলমান, ইমাম আবু হানিফার দেশ, আল্লামা ইকবালের দেশ, আল্লামা রুমির দেশ তাজিকিস্তান। আজকে সেখানে দাড়ি রাখা নিষেধ, হিজাব পরা নিষেধ, ঈদ পালন করা নিষেধ। পুরো দেশে একটা মাত্র মাদ্রাসা 20 জন ছাত্র রাখার অনুমতি আছে, তবু শুধু সেখানে শুধু খালি কাফন দাফনের নাস্তা পড়াতে, অন্য কোনো কিছু পড়াতে পারবেন। 99% মুসলমান। আমরা আপনারা যে গর্ব নিয়ে আছি, বাংলাদেশের 95% মুসলমানের দেশ, এদেশে ইসলাম ভিত্তিক কোনো কানুন চলবে না। ও ভাই, যারা রাষ্ট্র ক্ষমতায় গেছে এরা তো ইসলাম মানেই না, তো ওরা ইসলাম বিধি আইন করবে না কেন আমাকে বলেন? যখন আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলে, আপনাকে যদি আমি বলি যে আপনি মদের পক্ষে আইন করেন, আপনি সুদের পক্ষে আইন করেন, জিনার পক্ষে আইন করেন, এ কথা বললে যে আমার অনৈতিক হবে, এটা চাওয়াটা ঠিক হবে না, কারণ আপনার কারিকুলামের সাথে, শিক্ষার সাথে এটা যায় না, তাই এটা অবৈধ। অনুরূপভাবে যে লোকগুলো বইতে পড়ে গেছে, সুদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করলে সমাজের কি হবে, আর্থিক উন্নয়ন হবে, যারা কারিকুলাম মধ্যে পড়ছেন, আমাদের সকালবেলার আমাদের প্রাণ, আমাদের আত্মার খোরাক হলো গান, আর আমাদের প্রাণ কেন্দ্র হলো শিল্পকলা এবং সিনেমা হল, শিল্পকলা একাডেমি এবং সিনেমা হল আমাদের প্রাণ কেন্দ্র। যারা পড়ছে কথা যে কি বলেন না, যে শিল্প সংস্কৃতির নাম দিয়ে মূর্তি বানানো আমাদের প্রত্যেকটা মুসলমান বাচ্চাকে গত 16টা বছর কারিকুলাম ভিত্তিক প্রত্যেকটা বাচ্চাকে শিল্প সংস্কৃতি নাম দিয়ে আমাদের বাচ্চাদেরকে মূর্তি বানানোর কারিগর বানায় মুসলমান সন্তানদেরকে ঘরে ঘরে পৌঁছানো হয়েছে। ওইখানে শিখে দেওয়া হয়েছে কেউ একটা স্কুলের বাচ্চা মূর্তিকে আঁকবে, নাক আঁকবে, চোখ আঁকবে, মাথা আঁকবে, হাত আঁকবে, পা আঁকবে, তার রং কেমন হবে, সৌন্দর্য কেমন হবে, আঁকার পরে বলছে এটা তোমার শিল্পকর্ম, আর শিল্পকর্মকে শ্রদ্ধা করতে হয়, নতুবা তোমার শিল্পকর্মকে অন্য কেউ শ্রদ্ধা করবে না। চিন্তা করে দেখেন, আপনি তো মুসলমানকে যদি বলেন যে মূর্তি পূজক বানাও, এটা সম্ভব নয়, কিন্তু আমাদের প্রত্যেক মুসলমানের সন্তানকে মূর্তির কারিগর বানায় ঘরে ঘরে ঢুকে দেওয়া হচ্ছে। সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কোনো আফসোস নেই, কোনো মাথা ব্যথা নেই। তাহলে বুঝেন ওরা কাজ করছে শিক্ষাভিত্তিক। আজকে বুখারাত এই অবস্থা কেন হলো, তাজিকিস্তান এই অবস্থা কেন হলো? কারণ সেখানে এলেমকে চাপ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়েছিল। আওয়ামুন্নাস যাদেরকে নিয়ে সমাজচর্চাকে দিন দেওয়া হয়নি, তাই তাদের এই অবস্থা হয়েছে। আমাদের আকাবররা আগের থেকে এটা বুঝতেন। ওই উজবেকিস্তানের কথাটা বলি, আল্লামা তিরমিজির বংশধর, উনি আমাকে হাদিসে ইজাজত দিবেন, তা আমি ওনার কাছে গেছি, ওনাকে আমি ধরে নিয়ে আসছি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যেখানে বসে হাদিসের দরজ দিতেন। উনি আমাকে নিজে নিয়ে আসছেন, বললো যে চলো তোমাকে অমুক জায়গায় নিয়ে, যেখানে উনি হাদিস দরজ দিতেন, ওই জায়গাটা সংরক্ষিত আছে, কটুক জায়গা। তো বলেন যে তোমাকে ওইখানে নিয়ে যাবো, ওইখানে তোমাকে হাদিস ইজাজত দিব। তো উনি আমাকে সেখানে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে আমি দেখি যে আমি তো মনে হচ্ছে বড় আল্লামা, কারণ হয়তো আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহ বংশধর, এবং উনি আমাকে বুখারীর সনদ দিবেন। তাও বুখারী যেখানে পড়ছেন সেখানে বসে, পড়েছেন দেখেন সেখানে বসে উনি বললেন যে দেখো তোমার প্রশ্ন ছিল, এইখানে মাত্র 3 জন লোককে আমি আমার জানা মতো আমি সনদ দিছি। একজন হলো গিয়ে আবু ফাত্তাহ আবুদ্দার সাহেব, নাম্বার 2 হলো 8 বছর আগে তো গোসমেন সাহেব আসছেন, ওনাকে দিছি, আর 3 নম্বর ব্যক্তি হলো তুমি। তো উনি এখানে বসে হাদিস সনদ দিচ্ছেন আমাকে। তা আমি হঠাৎ যে শুনতে, তোমার মুখে দাড়ি নাই কেন? মানে আমরা তো আর দেখো তো দাড়ি ছাড়া কল্পনা করতে পারি। তখন উনি বললেন যে শোনো, আমাদের উপরে 74 বছর পর্যন্ত রাশিয়ানরা আমাদের উপর জুলুম করছে, নির্যাতন করছে, এই জন্য আমরা দিনকে ঠিক রাখতে পারিনি। আমি বললাম এখন তো আমার বহুত দিনে শুকরিয়া আসে যে আমাদের আকাবেররা আমাদেরকে কি মেহনত করে গেছেন, যে ওনারা আমাদেরকে দিনও টিকে রেখে গেছেন। শোনো, তোমাদের আকাবের আমাদের মধ্যে পার্থক্য কোথায় বুঝো? তোমাদের আকাবেররা যে জিনিস চিন্তা করছেন সে জিনিস আমরা চিন্তা করতে পারিনি, যদি পারতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না। বললাম কি? শোনো, আমি ইন্ডিয়াতে গেছিলাম, তো ঘুরে ঘুরে দেখছি মুসলমানদের ভিতরে দিনী চেতনা এত বেশি, কারণটা কি? পরে খুঁজতে পেলাম
যে তোমাদের আকাবেরদের উপরে 200 বছর ইংরেজরা নির্যাতন করছে, কিন্তু তোমাদের আকাবেররা গর্দান দিছে, কিন্তু দিন দেয় নাই। আর আওয়ামকে তারা দিনের এমন মাহল কায়েম করে গেছে, মসজিদ ভিত্তিক মক্তব চালু করার কারণে প্রত্যেক আওয়ামের ঘরে ঘরে দিন সুরক্ষিত ছিল, তাই তারা দিনকে মেনে নিতে পারে। আর আমাদের দেশে আমরা এটা পারি নাই, আমাদের দেশে মক্তব সিস্টেম ছিল না, তাই আমাদের আওয়ামের থেকে দিন তো চলেই গেছে, আর আমাদের এই অবস্থা হচ্ছে। আমাদের কি হয়েছে? এই অবস্থা হচ্ছে। তাহলে বুঝেন আসছে বিষয়। ওখানে মদ রাস্তা রাস্তা মদ চলে, কোনো সমস্যা নেই। আমি এক গাড়িতে উঠছি, তো আমার জোরে গান ছেড়ে দিচ্ছে ড্রাইভার। তা আমি বললাম যে একটু গানটা বন্ধ করো, আমার তো গুনাহ হয়। ইন্নালিল্লাহ, তুমি গান শোনো না? আশ্চর্য হয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে সে আশ্চর্য হলো কেন? গান শুনলে তো গুনাহ। গান শুনলে নেকি হয়, তুমি গান শুনলে না কেন? তুমি কি কোরআন তেলাওয়াত পছন্দ করো না? কেন পছন্দ করি? কোথায় গান পছন্দ করো না কেন? আমি অনেকক্ষণ চিন্তা করলাম, কি রে আমার এই কথা বললো কেন? পরে তুমি গানের ব্যাপারে আমাকে এটা বলছো কেন? শোনো, যে গান তো আমাদের এখানে যে সুফিজম ছিল, তো সুফিজমের সাথে ওরা গানের কি এই গানটাকে তারা সমন্বিত করে ফেলছে, কিন্তু গান তাদের কাছে কি বৈধ জিনিস। যাক, ওইটা অন্যদিকে চলে গেলাম। তাহলে বুঝেন আওয়ামের মধ্যে কি এই যে বদিনীটা চলে আসছে, কারণ হলো আওয়ামের তো মক্তব শিক্ষা ছিল না, দিন শিক্ষা ছিল না, তাই অবস্থা হচ্ছে। 18 মাসকে দিন না দিলে সমাজের এই অবস্থা হয়। বাংলাদেশে ভীষণ 30, যেখানে আমি কথা রেখে সামনে গেছিলাম, মনে আছে আপনাদের? এই ভীষণ 30 বাস্তবায়ন শুরু হয়েছে কত থেকে? 2000। অপারেশন কবে শুরু হয়েছে? 2005 থেকে। এই প্ল্যান শুরু হয়েছে 2005 থেকে, আর বাস্তবায়ন হয়েছে 2009 থেকে। আওয়ামী লীগ সরকার প্রথম ক্ষমতা আসার পরে প্রথম যে কাজটা করছে দেখেন, ওরা শিক্ষাভিত্তিক কার্যক্রম, স্কুলের একটা বই ছিল, প্রথম তারা আঘাত করছে কোথায়? শিক্ষা কার্যক্রমের মধ্যে। প্রথম আঘাতটা কি? স্কুলে একটা বই ছিল, বইয়ের নাম কি? ইসলাম শিক্ষা ছিল না? ছিল ইসলাম শিক্ষা। দেখেন স্কুলে একটা বই আছে ইসলাম শিক্ষা, এরকম হিন্দু ধর্ম শিক্ষা, এরকম আবার আছে কি খ্রিস্টান ধর্ম শিক্ষা, প্রত্যেকটা আছে। তো আশ্চর্যের বিষয় হলো তারা কি করছে, প্রথম এসে তারা যে কাজটা করছে সে কাজটা হলো এটা। প্রথম এসে যে কাজটা করছে দেখেন, ওদের ভীষণ 30 বাস্তবায়ন অবস্থা আপনাদেরকে বোঝে। প্রথম যে কাজটা করছে, ইসলামী শিক্ষা একটা বই আছে, সে বইয়ের নাম কি? ইসলাম শিক্ষা ছিল, তাই না? তার নাম পরিবর্তন করে কি দিল? ইসলাম ও নৈতিক শিক্ষা। কি নাম দিল? দিছে এটা? শুনছেন আপনারা? একটু চিন্তা করেন কেন দিছে এটা? আপনারা কেউ আবেদন করছিলেন যে ইসলাম শিক্ষার নামটা পরিবর্তন করেন? কেউ বলছিলেন? তাহলে এটা পরিবর্তন হলো কেন? দেখেন, ইসলাম ও নৈতিক শিক্ষা অর্থ কি? আমি তো বলি পানির বোতল মানে বোতল ও বই, তাহলে বোঝা গেল বই আলাদা বস্তু, পানির বোতল আলাদা বস্তু, তাই না? মানে দুইটা এক জিনিসটা মাত্র মোগায়রা, যেটা সহজ ভাষা আপনারা এখানে ভালো বুঝবেন, ভিন্ন জিনিস। মনে হয় ইসলাম ও নৈতিক শিক্ষার অর্থ হলো যেটা ইসলাম সেটা নৈতিকতা নয়, যার নৈতিকতা আছে সেখানে ইসলাম। অর্থাৎ ইসলাম কোন নৈতিক ধর্ম নয়। ওরা হিন্দু ধর্মের বইয়ের মধ্যে পরিবর্তন করে, মানে হিন্দু ও নৈতিক শিক্ষা এটা বলেনি। খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা তারা এটা বলেনি। তারা কি বলছে? ইসলাম ও নৈতিক শিক্ষা। তার মানে হলো তুমি অন্যান্য ধর্ম শিখো, ওগুলোর মধ্যে কি আছে? নৈতিকতা আছে। ইসলাম এমন এক ধর্ম যেটার মধ্যে কোনো নৈতিকতা। এই জন্য তারা ইসলাম ও নৈতিক শিক্ষা তারা কি রাখলো? প্রথম মেসেজ দিলে আমাদের জন্য, আমরা কেউ বুঝিনি। এরপর তারা 2012 সালে তারা এই কারিকুলামকে নতুনভাবে পরিবর্তন করে এখানে লম্বা ইতিহাস আমি বলতে যাচ্ছি না, এই পরিবর্তন করে 120% পরিবর্তন করছে। আহমদ শফি সাহেব বাধা দিয়েছে, পরে তারা 40% মাইনাস করে একসঙ্গে 120 থেকে যদি 40% মাইনাস করে কত পার্সেন্ট পরিবর্তন হয়? 80%। তারা একদম 80% পরিবর্তন করে ফেলছে। আচ্ছা আসেন, এরপর তারা কি করছে? 2018 সালে এই মহিলাটার নাম কি জানি, দীপুমণি শিক্ষামন্ত্রী ছিল। এই মহিলা কোথায় গিয়ে? জেনেভাতে গিয়ে বলে আসছে, আমরা আমাদের ভিশন 30 যে কার্যক্রম রয়েছে ইনক্লুডিং কারিকুলাম, সেটা আমরা করতে 80% সক্ষম হয়েছি, আর 20% ইনশাআল্লাহ 2023 সালের ভিতরে পরিপূর্ণ করে দিব ইনশাআল্লাহ। এই কথাটা সে বলে আসছে। তার বক্তব্য ইউটিউবে আছে, আপনারা দেখেন। তারা তাদেরকে যারা ক্ষমতায় আনছিল তাদেরকে তারা কি করছে? ওই কার্যক্রম বাস্তবায়ন করে তারা আবার রিপোর্টও দিয়ে আসছে। আচ্ছা, এতদিন ছিল বাম শিক্ষামন্ত্রী, সর্বশেষ 23-এ এমন এক শিক্ষামন্ত্রী আনলো যেটা হলো রাম শিক্ষামন্ত্রী। কি শিক্ষামন্ত্রী? রাম শিক্ষামন্ত্রী। সে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করে আসছে, তার নাম হলো নওফেল। আমি ওর কাছে 495 পৃষ্ঠার রিপোর্ট নিয়ে গেছিলাম। এই মনে হয় 7-8 জন ছিল আমার সাথে। আমি গেছি, তাকে দিছি, বুঝাইছি অনেকক্ষণ যে আমি আমার কাজ করি, সমস্যা তো নাই, বুঝেছি সমস্যা নাই, বুঝেছি। আমি দীপুমণির কাছেও গেছি, তাকেও বুঝে আসছি। যাক, তো কাজ হচ্ছে কি সেটা আমার দরকার নেই, আমার দায়িত্ব আমি আদায় করছি। আমি গেছি, বুঝাইছি, কিন্তু তারা মানতে রাজি না। দেখ লাস্ট পর্যন্ত তারা
2023 এমন কারিকুলাম করে দিল যেই কারিকুলামের মধ্যে 100% নাস্তিকবাদ দিয়ে পুরাকে শেষ করে দিল। আচ্ছা, এবার আসেন তারা কারিকুলাম তৈরি করার ক্ষেত্রে যে পলিসি অ্যাপ্লাই করছে, সফট পলিসি, সেটা কি এরা আমাদেরকে বুঝে। ওরা 1 থেকে 5 পর্যন্ত কারিকুলাম তৈরি করলো এক ধরনের, এরপর 6 থেকে 10 পর্যন্ত আরেক ধরনের কারিকুলাম তৈরি করলো, 10 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত আরেক ধরনের কারিকুলাম তৈরি করলো। আচ্ছা বুঝেন, 1 থেকে 5 পর্যন্ত যদি কোনো এই কারিকুলামটা কোনো মুসলমান বাচ্চা পড়ে, তো সে অটোমেটিক 50A তে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে? 50A মানে কি বুঝেন? অর্থাৎ এই বাচ্চার কাছে ইসলামটাকে এরকম ভাবে ডিমোরালাইজেশন করে দেওয়া হবে, এমন গৌণ করে দেওয়া হবে যে ইসলামটা ওরকম কোনো গুরুত্বপূর্ণ ধর্ম না, জীবনে কোনো পাঠ না। এটা মানা খুব বেশি জরুরি এমন কোনো কিছু না, মানতে পারলে ভালো, না মানতে পারলে কোনো অসুবিধা নেই। এটা বলা ফিকরি ইত্তেদা। বুঝে আসছে? প্রথম স্টেপে তাদের এই কাজটা হবে। 2 নাম্বার, 6 থেকে 10 পর্যন্ত পড়লে একটা বাচ্চার ভিতরে আমলি ইত্তেদা পয়দা হবে। দেখেন তার কত সুন্দর হয়েছে। 1 থেকে 5 পর্যন্ত পড়লে একটা বাচ্চার বয়স কত থাকে? 10 এর বেশি তার হয় না। এই 10 তো তার ইসলামে তার কাছে কোনো এরকম কোনো আমলের কোনো কিছু নাই। আমলটা তার শুরু হয় কখন থেকে? 10 এর পর থেকে। মুরু সিবিয়ানাকুম মিদা বালাগু সাবা ওয়াদরিবু ইদা বালাগু আশারা। তো এখন 10 থেকে শুরু হয়, তো 10 থেকে ওদের কি করা হয়েছে? আমলিয়াত কিভাবে ঢুকতে পারে এটার জন্য তাকে আমলিয়াত দিয়ে দেওয়া হয়েছে তার বইয়ের মধ্যে। আমলিয়াত, ঠিক আছে, আমলিয়াত। এরপরে বাচ্চাটা এখন সে নামাজ পড়া ছেড়ে দেয়, রোজা রাখা ছেড়ে দেয়, আমলিয়াত তার ভিতরে শুরু হয়ে গেছে। এরপরে যখন সে 10 এর পর থেকে পড়ে, তখন তার ভিতরে কওলিয়াত চলে আসে। অর্থাৎ তাকে এর হিসেবে এমনভাবে সাব্যস্ত করা হয় যে এই বাচ্চাটা সরাসরি করে নামাজ বিনতে কথা বলে, নামাজ পড়া লাগে নাকি, কেন রোজা রাখা লাগে নাকি, কেন করতে হবে, পর্দা করতে হবে নাকি, কওলিয়াত। বুঝে আসছে বিষয়? তারা সিলেবাসটাকে এমন ভাবে সাজাইছে। দেখেন, আমি আপনার তো নিশ্চিত করে ঘুমাচ্ছি, ওরা যে পরিমাণে অ্যানালাইসিস করছে সেভাবে অ্যানালাইসিস আপনাকেও করেন না। আমি জার্মানিতে এক জায়গায় গেছি, তা আমাকে এক সাথী নিয়ে গেছে, বললো যে চলো তোমাকে নিয়ে যায় এক মাদ্রাসা। আমি গেলাম এক মাদ্রাসায়, যায় দেখি যে মাশাআল্লাহ ওখানে সব হুজুর সুন্দর সুন্দর চেহারা, তুর্কি পাগড়ি পরা, সবাই তুর্কি পাগড়ি পরা। তুর্কি পাগড়ি আলাদা ধরনের না, ওরকম পাগড়ি, আফিন্দি পাগড়ি, ওরকম পাগড়ি পরা। তা আমি তো সবাই বড় বড় আলেম মনে করছি, সবাই সুন্দর আসসালামু আলাইকুম আরবিতে কথা বলছে আমার সাথে। তো কথা বলার পরে সে আমার বলছে তুমি কি বুঝলাম? কেন কিছুই বুঝিনি। কেন মাদ্রাসা দেখলাম বুখারী আর সবই তো আছে, এরা একটাও মুসলমান না, সবগুলো ইহুদি নাহলে খ্রিস্টানের সন্তান। এদেরকে তৈরি করা হচ্ছে তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। বুঝে আসছে? ওরা যে অ্যানালাইসিস করে, ফিকির করে, আমরা সেরকম ফিকির করি না। আমরা ইসলামটাকে আইডিওলজিক্যাল না নিয়ে আমরা ধর্মতত্ত্ব হিসেবে নিয়ে নিয়েছি। হিন্দুর ধর্মতত্ত্ব, খ্রিস্টান ধর্মতত্ত্ব, মানে ইবাদত করা, উপাসনা করাটা বড় ধর্মতত্ত্ব, উপাসনার পদ্ধতি বলে এটাকে বড় ধর্মতত্ত্ব। আর ইসলাম তো জীবন ব্যবস্থা, এর মধ্যে অর্থনৈতিক বিষয় আছে, ইকোনমিক্স আছে, এটার মধ্যে কি নাম আপনার সোশ্যালিজম আছে, এটার মধ্যে রাষ্ট্র পরিচালনা সবকিছু আছে। আমরা এইভাবে এটাকে নিয়ে নিই, আমরা ওদের মতো করে এটাকে শুধু খালি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এই পদ্ধতি হবে। দেখো লাগবে না এরকম বিচার, নাউজুবিল্লাহ। এটা লাগবে, এটা জরুরি, কিন্তু শুধু এটা না, এটার সঙ্গে আরো কিছু লাগবে, সেটা আমরা ছেড়ে দিচ্ছি। ওই আমরা ওদের প্রভাব আমাদের উপর পড়ছে, গির্জার প্রভাব, এগুলো গির্জার প্রভাব। রোমানরা যখন পুরো দুনিয়া শাসন করতেছিল, তখন তারা ধর্মকে ধর্মতত্ত্ব হিসাবে খ্রিস্টান ধর্মকে আলাদা করে দিচ্ছে, গির্জার মধ্যে সীমাবদ্ধ করছে। কারণ আমরা আমাদের ধর্মটাকে মুসলমানদের ধর্মতত্ত্ব হিসেবে সীমাবদ্ধ করে দিচ্ছি, জীবন ব্যবস্থা হিসেবে আমরা কোথাও নেই না, কোনো আমাদের কোনো সাধারণ মুসলমানকে দিন দেই না, এবং ইকোনমিক্স আমরা পড়িও না। ইসলাম প্রতি কয়জন পার্সেন্ট বলে পড়ি, ইসলামী কাজের প্রদা হওয়ার জন্য যা পড়া দরকার কোথায় পার্সেন্ট না পড়িনি। কারণ আমরা ধর্মটাকে এভাবে নিচ্ছি। এখন আসেন, এই কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, সমস্যাগুলো সমাধানগুলো কোথায়? সমাধান আমাদের আকাবেরা চিন্তা করছে। যেহেতু বাচ্চাদেরকে টার্গেট করা হচ্ছে স্কুলের বাচ্চাদেরকে, নাম্বার 1, নাম্বার 2 হলো কারিকুলাম ভিত্তিক কাজ করা হচ্ছে, নাম্বার 3 বুদ্ধি ভিত্তিক কাজ করা হচ্ছে। তাহলে যদি আমরা মুসলমানদেরকে রক্ষা করতে হয়, আমাদেরও ঠিক একই পদ্ধতিতে কাজ করতে হবে। এর বিকল্প অন্য কোনো পন্থায় কাজ করলে কাজ হবে না। কারণ মাথায় সমস্যা হলে পায়ে চিকিৎসা করলে সমাধান হবে না, তার মাথায় চিকিৎসা করতে হবে। বুঝে আসছে বিষয়? দেখেন, আমাদের মাদ্রাসা চালাতে বাড়া দরকার আছে, কোনো সন্দেহ নেই। আমি একটু একটা খালি আপনাদের বুঝাই। যদি মনে করেন পুরো বাংলাদেশে 1 লক্ষ মেডিকেল কলেজ হয়ে গেছে, কিন্তু মেডিকেল কলেজে যে ডাক্তাররা আছে, যারা এখানে ডাক্তারি পড়াশোনা করে, এরা পড়ে কেউ সামাজিক চিকিৎসা করে না, সবাই ঘুরে ঘুরে এসে 8টা মেডিকেল কলেজ দেয়, তাহলে কোনোদিন কি কোনো রোগী ভালো হবে? বুঝেন না আমার কথা? রোগী ভালো হবে? হবে না। এখন আমরা যারা মাদ্রাসায় পড়ি, এগুলো মেডিকেল কলেজের মতো উম্মতকে চিকিৎসা আমরা করব, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা মেডিকেল কলেজ থেকে বেরোয় 8টা মেডিকেল কলেজ বানাই, রোগীর চিকিৎসা করি না।
আচ্ছা, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফালাওয়ালা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ানযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহি। মাঠে পথে চিকিৎসা করতে বলছে আমাদের। আমরা মেডিকেল কলেজ বানাই থাকি, 100 কোটি মেডিকেল কলেজ হলে যেরকম রোগী কোনো সুস্থ হবে না, এরকম 100 কোটি শুধু খালি মাদ্রাসা থাকলেই সমাজে পরিপূর্ণ দিন আসবে। সমাজে পরিপূর্ণ দিনের জন্য সমাজের সিংহভাগ মানুষকে দিন দিতে হবে। এই জন্য আমাদের আকাবেররা বারবার আমাদেরকে বলে গেছেন মক্তব শিক্ষা চালু করো, নতুবা হবে না। নতুবা কি হবে না। প্রত্যেক আকাবের হাফিজ রহমতুল্লাহ আলাই এটা ইলহামি কথা ছিল ওনার। উনি কারি বেলাস রহমতুল্লাহ আলাইকে উদ্বুদ্ধ করছেন, তৈরি করে পাঠাইছেন। ওনার মাধ্যমে বাংলাদেশে 2.5 কোটি মানুষকে আল্লাহ তাআলা দিন দিয়ে দিয়ে চিন্তা করতে পারতেছেন। এক হাফিজ রহমতুল্লাহ এক কথার উপরে কারি বেলাস সব কি করছেন, নেমে গেছেন। আর এক কারি বেলাস সাহেবের নামার উপরে বাংলাদেশে 2.5 কোটি মানুষ দিন পাইছে। ভাবা যায় একটা মানুষের দ্বারা। আল্লাহু আকবার। আমাদের আকাবারা কত দূরদর্শী ছিলেন। আমরা ওই চিন্তা বুঝে নেবি যে ওনাদেরকে বেকুব মনে করি। ওনারা যা বুঝছেন ওদের বুঝার ক্ষমতা আমাদের কাছে নাই, এগুলো কোন বিষয়। তাহলে বুঝেন এখন তাহলে করণীয় কি? যেহেতু স্কুল কলেজ ছেলেদেরকে টার্গেট করা হয়েছে, সিরিয়াল ভিত্তিক কাজ করা হচ্ছে, শিক্ষা ভিত্তিক কাজ করা হচ্ছে, বুদ্ধিভিত্তিক কাজ করা হচ্ছে। বাংলাদেশে বর্তমানে শিক্ষা ভিত্তিক কাজের জন্য আমি আপনাদেরকে এরপর বলছেন এটা তাজদিদি কাম। এই ফেনে একজন লন্ডনে হুজুর আছেন, বহুত পড়া আলেম। উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। উনি বলছেন কি বাতিল যে স্রোতে আসে আল্লাহ তাআলা দ্বীনের মোকাবেলা সেভাবেই করবে। তো দেখো বাতিল দুর্বল হিসেবে আসছিল, তো আল্লাহ না দিয়ে দাঁড়া করাই দিয়েছে। বাতিল আর একটু বেশি শক্ত হয়ে গেছে, আল্লাহ ওনাকে দাঁড়া করাই দিয়েছে। বাতিল বেশি আধুনিক হয়ে গেছে, আল্লাহ দ্বীনের দাঁড়া করাই দিয়েছে। তো এটা আসলে তাজদিদি কাজ, এই একই সিলসিলা কাজ। এটা না নাদিয়ার কাজও এটা, রুহিনী কাজও এটা, একই কাজ, আলাদা কোনো কাজ না। বড়দের ফিকির একটাই। তো আসেন তাহলে কোন পয়েন্টে ছিলাম জানি ভুলে গেলাম আমি। একটা জোরে দিতে চাচ্ছিলাম। হ্যাঁ, জোরেটা হলো বাংলাদেশের যে শিক্ষাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে তারা আমাদের বাচ্চাদের কি টার্গেট করছে। বাংলাদেশের 5 কোটি বাচ্চা আছে। কত কোটি বাচ্চা আছে? 5 কোটি বাচ্চা। 5 কোটি বাচ্চাকে 6 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বর্তমানে তাদেরকে নাস্তিক বানানো হচ্ছে। 6 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান। আমি প্রথম বলি, প্রাইমারি স্কুল আছে 65,580টা, কলেজ আছে 5,000টা, ইউনিভার্সিটি আছে 171টা, উচ্চ বিদ্যালয় আছে 1480টা, কিন্ডারগার্টেন আছে 1,14,000 থেকে 15,000। তারপরে আপনার বেসরকারি হিসাবে মানে সরকারি হিসাবে আছে 60 থেকে 70,000, বেসরকারি হিসাবে আছে 1,14,000 থেকে 15,000। প্রাকের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে 96,000। কত হাজার? 96,000। যারা প্রতি বছর 10 লক্ষ স্কুলের বাচ্চাকে নাস্তিকবাদ দিকে আগায়। যাদের স্লোগান হলো তুমি যদি শিখতে চাও, শিক্ষিত হতে চাও, তোমাকে স্কুলে আসতে হবে। আর যখন তুমি স্কুলে আসবা তখন তুমি অটো খ্রিস্টানিজমের দিকে আগে আসবে। তাদের স্লোগান এটা, স্লোগান তাদের স্লোগান দিয়ে তাকে শিক্ষা দেয়। এরপরে আসে প্রশিক্ষণ শিক্ষা প্রতিষ্ঠান 23,000, আশা শিক্ষা প্রতিষ্ঠান 25,000, জাগো ফাউন্ডেশন 23,000। এইভাবে 6 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, যারা এইটাকে দিয়ে পুরা বাংলাদেশের প্রতি 1.8 কিলোমিটার মানে বাংলাদেশে এনজিওরা কাজ করতেছে শিক্ষাভিত্তিক। পুরা বাংলাদেশে তারা ভাগ করে নিচ্ছে 1.8 কিলোমিটার। মানে হলো প্রতি 2.25 কিলোমিটার ধরেন আপনি, প্রতি 2.25 কিলোমিটারকে তারা একটা করে শিক্ষা প্রতিষ্ঠান বা একটা করে অফিস তারা নির্মাণ করছে। কোনো না কোনো একটা না একটা আছে। তারা পুরা 30,000 এনজিও বাংলাদেশে তারা এভাবে গ্রাস করছে। এখন আসে তাহলে এই 6 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানে 5 কোটি বাচ্চা পড়তে যাচ্ছে। তার এগেইনস্টে আমাদের কাছে কি আছে? আমাদের কাছে কয় মাদ্রাসা আছে? 35 থেকে 40,000। নুরানি মাদ্রাসা আছে 50,000, সব মিলে 90,000। আমি ধরলাম 1 লক্ষ, আর ওদের 6 লক্ষ। গত বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে 17,81,000 বাচ্চা। আমরা তাওয়াজ পরীক্ষা দিচ্ছে 28 লক্ষ বাচ্চা। হিসাব করেন ক্যালকুলেশন কোথায় আসছে? 28,000 লক্ষ বলে দিচ্ছি। 28,000 20,000 ছেলে আর 8,000 মেয়ে। আচ্ছা আসেন তাহলে এবার হিসাব করেন আমরা কোথায় আছি। যদি এখন যেই তারা কাজ করতেছে শিক্ষা ভিত্তিক, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক, টার্গেট স্কুলের বাচ্চা, কলেজের বাচ্চা, ইউনিভার্সিটির বাচ্চা, তাহলে আমরা কি করব? রোগ যেখানে সমস্যা সেখানে করতে হবে, সমাধান সেখানে করতে হবে, অন্য কোনো জায়গায় না। আমরা যারা এখানে পড়াশোনা করতেছি আমাদের সময় থেকে আমরা 1টা-2টা করতে সময় বের করবো। বের করে আমরা যদি ওদেরকে দিতে পারি তাহলে বাংলাদেশে আমাদের কাছে প্ল্যান আছে। আমি আপনাদেরকে এখানে তো বলার সময় নেই যে প্ল্যান আছে যে আমরা যদি 10 বছর কাজ করি তাহলে 20 কোটি বাচ্চাকে আমরা দিন দিয়ে ফেলতে পারবো ইনশাআল্লাহ। কয় কোটি মানুষকে? 20 কোটি মানুষকে। মাত্র একজন 105 জন বাচ্চা করে পড়াবো। 105 জন বাচ্চাকে টার্গেট করতে পারলে আমরা 20 কোটি মানুষকে দিন দিয়ে ফেলতে পারবো 10 বছরের ভিতরে। প্ল্যান আছে আমাদের কাছে, ঢাকা সহ আছে। ওই যে আমরা দেখাইছেন আপনাদেরকে আফজাল সাহেব জীবিত আছেন? জি। না বলেন। আচ্ছা আচ্ছা তাহলে বুঝেন মানে ট্রেনিং গেছে তোমাদেরকে দেখাইছি। এখন এইটার জন্য আমাদের আকাবরা চিন্তা করলেন
যেহেতু তারা শিক্ষাভিত্তিক কাজ করতেছে, এবার আমাদের শিক্ষাভিত্তিক কাজ করতে হবে। ওরা সিরিয়াল ভিত্তিক কাজ করছে, আমাদের সিরিয়াল ভিত্তিক কাজ করতে হবে। ওরা কারিকুলাম ভিত্তিক করছে, আমাদের কারিকুলাম ভিত্তিক কাজ করতে হবে। তাই ওনারা দারুল দেওবন্দের মাথা হাতে 200 জন গবেষক আলেমকে ওনারা নিযুক্ত করলেন, যারা এই দিনিয়ার একটা কার্যক্রম পুরো ওয়ার্ল্ডের সিলেবাসের ওনারা তৈরি করলেন স্কুল শিক্ষার্থীকে লক্ষ্য করে। মনে রাখেন, দারুল দেওবন্দ বলেন, আল আজহার বলেন, মদিনা ইউনিভার্সিটি বলেন, সবগুলোতে যে কাজগুলো করা হয় তারা আলেম তৈরি করা হয়, উম্মার রাহাবার তৈরি করা হয়। কিন্তু এই মাদ্রাসাগুলো শুধুমাত্র স্কুল শিক্ষার্থী নিয়ে ফিকির করে এরকম মাদ্রাসা না, বা এরকম কোনো দ্বারা না। পুরো দুনিয়াতে, পুরো ওয়ার্ল্ডে এই মুহূর্তে একটাই দ্বারা আছে, যে দ্বারাটা শুধুমাত্র স্কুল শিক্ষার্থীকে নিয়ে চিন্তা করে, ওদের অন্য কোনো চিন্তা নেই। তো শুধুমাত্র কাজ হলো এটা, স্কুল শিক্ষার্থীদেরকে তারা ওদেরকে নিয়ে গবেষণা করে, ওদেরকে রিসার্চ করে, ওদেরকে তারা কিভাবে ডেভেলপ করে, কিভাবে দিন দিবে, তাদের এই কাজটা হলো এটা। ওই রিসার্চ টিমের মধ্যে আমাদের মুফতি নোমান কাসিমি সাহেব ছিলেন, যিনি দেওবন্দ থেকে পাঠানো হয়েছে। উনি বলছেন, আপনাদেরকে শুনছেন, রিয়াজ আলী বিজলি সাহেব, তারপর নিয়ামতুল্লাহ আজমি সাহেব, ওনারা পাঠাইছেন ওনাকে। তো ওনার অধীনে 110 জন আলেম ছিল। এদের কাজ হলো কি, এরা বিভিন্ন দেশের সিলেবাসকে সামনে আনে, এনে রিসার্চ করে কি কি জিনিসের মাধ্যমে মুসলমান সম্প্রদায়কে নষ্ট করে দেওয়া হয়েছে, সেখান থেকে লক্ষ্য করা কি কি পলিসি হইতে পারে, সে পরে কারিকুলামটা তৈরি করে। এবং এর সঙ্গে যে স্কুলের বইগুলোতে প্রত্যেকটা বইয়ের সঙ্গে লেখা আছে, কি লেখা আছে, যেটা চাইল্ড সাইকোলজি, শিশু মনোবৃত্তির পরামর্শে বইটা লেখা হয়েছে, এই কথাটা লেখা আছে। তো লেখা থাকার কারণে এখন যদি আপনি স্কুলে বাচ্চারা স্কুলে বই পড়তে মজা পায়, কারণ তাদের উপযোগী খাবার হয়, তাই তারা মজা পায়, তাদের উপযোগী পড়া হয়, তাই তারা মজা পায়। কারণ আমাদের বইগুলো তো সে অনুযায়ী না হলে এই স্কুলে বাচ্চারা এটা পড়বে না, কারণ অমজাদার খাবার বাচ্চা কখনো খায় না। বড় মানুষ যদি কাঁটাওয়ালা মাছ খাওয়া দেন, খাইতে পারবে? খাইতে পারবে না। ঝাল খাওয়াইতে খাইতে পারবে? খাইতে পারবে না। তো আমরা যদি ওদের উপযোগী করে কারিকুলাম তৈরি না করি, তাহলে ওদের রুচি মতো হলে ওরা এটা পড়তে আসবে না। তাই দুনিয়া কি করছে, এখানে 8 জন চাইল্ড সাইকোলজিস্ট শিশু মনোবিদদেরকে জমা করে ওদের পরামর্শ নেওয়া হয়েছে, ওলামা কেরাম পরামর্শ, দুইটা সমন্বয় করে এই কারিকুলামকে তৈরি করে দিয়েছে। আর এই কারিকুলাম তৈরি করতে গিয়ে ওরা চিন্তা করলেন যে একটা বাচ্চাকে, যেহেতু স্কুলের মধ্যে, আমি আপনাকে এই কথাটা মনে রাখেন, কিন্তু ক্লাস 5 পর্যন্ত কি হয়, 5 পর্যন্ত কি হয় বলছিলাম, ফিকহের ক্লাস হয়। 6 থেকে 10 মধ্যে কি হয়, আমলের ক্লাস হয়। আর 10 এর উপরে কি হয়, কওলির ক্লাস হয়। এখন যদি আপনি এখান থেকে রক্ষা করতে হয়, একটা বাচ্চাকে স্কুলের মধ্যে অঙ্ক পড়ানো হয়, ইংরেজি গ্রামার পড়ানো হয়, সমাজ বিজ্ঞান পড়ানো হয়, রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয়, একটা বাচ্চাকে এই আমার বাংলা বই পড়ানো হয়, 5-6টা সাবজেক্ট, প্রত্যেক সাবজেক্টের মাধ্যমে কোনো না কোনো কৌশলে প্রত্যেকটা বাচ্চাকে তার মাতৃক বানানোর জন্য সেখানে কি দিয়ে রাখছে, একটা পিস দিয়ে রাখছে, কোনো তারা দিয়ে রাখছে। বুঝতে পারছেন বিষয়টা? আমি বলার সময় নেই, আমি আপনাদের বলতাম প্রত্যেকটা বই তারা কোথায় কোথায় কিভাবে দিচ্ছে। মুসলমান বাচ্চা ঘুমায় থাকলেও তার বিরুদ্ধে কাজ চলে, জানা থাকলেও তার বিরুদ্ধে কাজ চলে, কিভাবে দিচ্ছে আমি সেটা বলার সময় জন্য বলতে পারতেছি না, জাস্ট খালি একটু বুঝাচ্ছি আপনাদেরকে। তাহলে ফিকহের তার যে মোকাবেলা করতে হয়, এখন আপনি এই বাচ্চারা যাকে 5টা দিক দিয়ে আকর্ষণ চালানো হলো, এই বাচ্চারা যে আপনি মসজিদের মধ্যে আনেন, এটা তাকে 1 ঘন্টা মুক্ত পড়ান, আর সেখানে আম্পার কায়দা পড়ায় দেন, এই বাচ্চারা কি নাস্তিক বাঁচতে পারবে? বুঝেন না আমার কথা? শুধু আম্পার কায়দার মাধ্যমে সে পারবে? কারণ তাকে তো 5টা বস্তুর মধ্যে কি করা হয়েছে, তার উপরে চাপায় দেওয়া হয়েছে, তার ব্রেন ঢুকে দেওয়া হয়েছে। ওইটা মোকাবেলা করার জন্য কি করতে হবে? তো প্রথমে ফিকহের তার যেটা না হইতে পারে, এটার জন্য দিনের যে কৌশলটা করছেন, ওনারা রিসার্চ করে দেখলেন যে বাচ্চাদেরকে স্কুলের মাধ্যমে, স্কুলের এই কারিকুলামের মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা ওদেরকে রক্ষা করার জন্য এমন একটা কারিকুলাম তৈরি করতে হবে, যেহেতু আমরা স্কুলের সকল বাচ্চাকে স্কুলের মধ্যে পড়ানো সম্ভব নয়, তাহলে আমরা কি করতে পারি? ওদেরকে আমরা যদি 1 ঘন্টা করে আমাদের বক্তব্যে আসে, কোথায় আসে, বস্তিভিত্তিক বক্তব্যে আসে, অথবা স্কুলের মধ্যে তারা 1 ঘন্টা করে সময় দেয়, অথবা তারা যদি অন্য জায়গায় সময় দেয়, 1 ঘন্টা সময় দিলেই হবে। দিলে তাদেরকে আমরা একটা কারিকুলাম পড়াবো, যে কারিকুলামের মাধ্যমে 5 ঘন্টায় ওদের জীবাণু ঢুকানো হয়েছে, সেই 5 ঘন্টার জীবাণু ওদের 1 ঘন্টার ভ্যাকসিন দ্বারা দূর হয়ে যাবে। এই জন্য ওরা কি করলেন, কারিকুলামকে এত সুন্দরভাবে সাজাইছেন, গবেষণামূলক অনেক গবেষণা জিনিস। আমি এইটা বুঝতে গেলে 5-6 ঘন্টা সময় লাগবে, খালি ইশারা দিয়ে দেবো 5-6 মিনিটের ভিতরে, বেশি না। দেখেন, প্রথম এখানে 5টা জিনিস রাখা হয়েছে: কোরআন, হাদিস, আকাইদ ও মাসাইল, ইসলামিক তরবিয়ত, আরবি ভাষা। 5টা বিষয় প্রথমে। এর অধীনে 13টা বিষয় আছে। 13টা বিষয়। 13টা বিষয়ের মধ্যে দেখেন, কোরআনকে প্রথমে যেটা করা হয়েছে 2 ভাগে বিভক্ত। প্রথম হলো কোরআন, একটা বাচ্চা শুধুমাত্র আমাকে 600 ঘন্টা দিলে, কত ঘন্টা দিলে? দুনিয়াতে সিলেবাসগুলোর একটা বৈশিষ্ট্য হলো আপনি কত ঘন্টা আমাকে দিবেন, যত ঘন্টা দিবেন তত ঘন্টার যত দিন পাবেন। যেহেতু বর্তমানে ওয়ার্ল্ডের সকল বিজনেস বা যা কিছু চলে, সকল কিছু আওয়ার এবং মিনিট এবং সেকেন্ড বেসিস চলে,
মোবাইলে আপনার কাছে সেকেন্ড হিসাব করে টাকা নেয় না? টিকটক সেকেন্ড হিসাব করে তৈরি করা হয়। হুজুররা ওয়াজ করে 5 মিনিটের, হুজুররা 1 ঘন্টা ওয়াজ করে টাকা নেয় বরাবর। 1 ঘন্টা বেশি হলে আমার আরো 5,000 টাকা বেড়ে যাবে কিন্তু। তো এই এরকম। তো যেহেতু পুরো কমার্শিয়াল হিসাব চলে আসছে, তাহলে দুনিয়াতে হিসাব করছে যে মানুষের মনস্তত্ব সেভাবে তৈরি হয়ে গেছে, তাহলে মানুষকে দিনে সেভাবে দিতে হবে। দিনের হিসাব করলো কি, আপনি আমাকে কত ঘন্টা দিবেন বলেন? 600 ঘন্টা। 600 ঘন্টা দেন, আপনাকে আমি পুরো কোরআন শরীফ বিশুদ্ধ করে সহি করে আপনার কাছে আমি পৌঁছাই দেব ইনশাআল্লাহ। মাত্র 600 ঘন্টা। কত ঘন্টা? এবার 600 ঘন্টা আপনি আমাকে 1 বছর দেন আর 3 বছর দেন, কোনো আপত্তি নেই। আপনাকে 600 ঘন্টা দিতে হবে। তাহলে এক কোরআনের মধ্যে তার পুরো নাজারা কোরআন সহি হয়ে যাবে। নাম্বার 2, হিফজ সূরা। এই ব্যক্তিটার 25টা সূরা, 25টা সূরা মুখস্থ হয়ে যাবে একটা স্কুলে বাচ্চা, স্কুল পড়াকালীন সময়। এজন্য আমি সবসময় একটা কথা বলি যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিজ্ঞানী হব, সবার আগে মুসলিম হব। সবার আগে কি হব? ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিজ্ঞানী হব, অসুবিধা নেই, হইতে পারি আমরা, কিন্তু সবার আগে কি হব? মুসলিম হব। তাহলে সবাই আলেম হওয়া জরুরি না, সবাই দিনদার হওয়া জরুরি। দিনদার হওয়া জরুরি। কারণ দিনদারের জন্য তাকে এই 25 তাকে মুখস্থ করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যেমন হাদিস, হাদিসটা দেখে আপনার সহজ মনে হবে না, এখানে অনেক সাইকোলজিক্যাল বিষয় আছে। দেখেন আজকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। দোয়া সুন্নাত নামে একটা অধ্যায় আর হিফজ হাদিস নামে একটা অধ্যায়। দোয়া সুন্নাতের মধ্যে সকালে ঘুরতে ঘুরতে থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত 24 ঘন্টার একটা রুটিন দিয়ে দেওয়া হয়েছে এখানে। এইটা কেন দেওয়া হয়েছে? স্কুলে একটা বই আছে, আমি আপনাদেরকে বলছিলাম বুদ্ধিবৃত্তিক করার মোকাবেলা বুদ্ধিবৃত্তিক করতে হয়, কারিকুলাম মোকাবেলা কারিকুলাম দিয়ে করতে হয়, তাই না? নতুবা শিখা যায় না। স্কুলে একটা বই আছে, যে বইয়ের নাম হলো জীবন ও জীবিকা। কি নাম বইয়ের? জীবন ও জীবিকা বইয়ের মধ্যে যে কাজটা করা হয়েছে সে কাজটা হলো, জীবন ও জীবিকার বইয়ের মধ্যে যে কাজটা করা হয়েছে সেটা হলো এটা, যে সকালে একটা বাচ্চা ঘুম থেকে উঠবে, মেয়ে বাচ্চা ঘুম থেকে উঠে সে কি করবে? প্রথমে কুলি করবে, ব্রাশ করবে, এগুলো করবে। করার পরে সে টমিকে খাবার দিবে। কাকে খাবার দিবে? টমি। টমিটা কে? কুত্তা। কুত্তা। আচ্ছা, এরপরে সে কি করবে? যেগুলো বইতে আছে, আমাদের মুসলমান বাচ্চারা কত 16 বছর এগুলো পড়ছে। আচ্ছা, আজীব বিষয়টা এখনো বাদ দেয়নি, এগুলো এখনো আছে। আচ্ছা আসেন, তাহলে টমিকে খাবার দিবে। এরপরে সে কি করবে? টমিকে খাবার দেওয়ার পরে এরপরে সে কি করবে? এরপর তার কাজ কি? এরপরে সে স্বর চর্চা করবে। স্বর চর্চা। স্বর চর্চা মানে বুঝতে পারছেন? সারে গামা পাদা নিশা আট। যে এইটা করলে কি বেনিফিট হবে? অন্তর আত্মা বিশুদ্ধ হবে। আপনি পড়ছেন কোরআন তেলাওয়াত করলে অন্তর আত্মা বিশুদ্ধ হয়, সকালবেলা কোরআন তেলাওয়াত করতে হয়। আর আপনার বাচ্চা, আপনার ভাতিজা, আপনার ভাতিজি, আপনার ভাস্তা, আপনার ভাই, আপনার বোন, এরা পড়তেছে, অন্তর আত্মা বিশুদ্ধ হয় স্বরচর্চার মাধ্যমে, গানের মাধ্যমে। তাহলে সে ওইটাকে বিশ্বাস করবে না, আপনার বিশ্বাস করবে? আমরা ভাবি ওয়াজ দোষের মাধ্যমে পরিবর্তন করে ফেলবো। ভাই, ওয়াজের মাধ্যমে, খানকার মাধ্যমে, তাওয়াত্তুলের মাধ্যমে পরিবর্তন কোনটা হয়? কোন হয়? ওইটা যে লোক না জেনে বেআমল হয় তাকে পরিবর্তন করা সহজ হয়। আর যারা জেনে বুঝে কারিকুলাম ভিত্তিক নাস্তিক হয়, ওদেরকে ওয়াজের মধ্যে পরিবর্তন করা সম্ভব নয়। ওদেরকে 8টা কারিকুলাম লাগে, তার মাধ্যমে সে পরিবর্তন হয়। ওদের পরিবর্তন করা সম্ভব নয়, কারণ তাকে একাডেমিকই নাস্তিক বানানো হয়েছে, শিক্ষা ভিত্তিক নাস্তিক বানানো হয়েছে। বুঝে আসছে বিষয়? তাহলে এটা তারা বেআমলটা পরিবর্তন হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু একাডেমিকে যারা নাস্তিক তারা পরিবর্তন হবে না। আমি আপনি যখন আলোচনা করতেছি এখানে বসে, এই মুহূর্তে বাংলাদেশের ঘরে ঘরে